যেটা হচ্ছে যে আমাদের সিটি আছে, সিটির আগে হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ক্লাসটা, সরি, আমাদের স্যাটারডে তে সিটি নেওয়ার কথা ছিল। স্যাটারডে ক্লাসটা যেহেতু অনলাইনে চলে গিয়েছে, আমরা অনলাইনে ক্লাসটা দিচ্ছি। আর সানডেতে হচ্ছে আমরা অফলাইনে বা ইন পার্সন আমাদের সিটিটা হবে। আচ্ছা, সিটির রুলসটা আগের মতন আমরা জানি যে আমি তো সেট করে কোশ্চেন করি, তো সেভাবে সিটিটা হবে। সিলেবাসটা হচ্ছে আমার ইন্টিগ্রাল ক্যালকুলাস ফুল থাকবে। আর এর সাথে হচ্ছে গিয়ে আমার মেট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট থেকে, মেট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট আমরা এটাকে দুইটা চ্যাপ্টার হিসেবে চিন্তা করি, কাউন্ট করি। আপনার সিলেবাসও এভাবেই দেওয়া আছে, আপনি দেখবেন। তো ডিটারমিনেন্ট একটা চ্যাপ্টার, মেট্রিক্স আর একটা চ্যাপ্টার। তো আমার ডিটারমিনেন্ট চ্যাপ্টারটার উপরে, ডিটারমিনেন্ট পার্টটার উপরে আমার সিটিতে থাকবে, মেট্রিক্সটা থাকবে না। তো যদি আপনাদের সিটি রিলেটেড কোনো কোশ্চেন থাকে, লাইক ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে কিছু বুঝেন নাই, বা ডিফারেন্সিয়াল তারপরে হচ্ছে ডিটারমিনেন্ট থেকে কিছু বুঝেন নাই, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারেন। আদারওয়াইজ আমি আজকের ক্লাসের টপিকে চলে যাব। মিস সিটিতে ম্যাট্রিক্স নাই? না, ম্যাট্রিক্স নেই, ডিটারমিনেন্ট আছে। ম্যাট্রিক্স তো এখনো করাচ্ছে। কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা শুরু করি। আহ আচ্ছা, ইন্টিগ্রাল ক্যালকুলাসে তো আমি একটু বলে দিই কি কি আমরা পড়েছি। ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা হচ্ছে চারটা টপিক ফলো করে পড়িয়েছি। প্রথমে হচ্ছে গিয়ে ফর্মুলা গুলো পড়িয়েছি, যেটা হচ্ছে লাইক আপনার তো ফর্মুলা ধরে ধরে আপনি খালি বুঝবেন এরকম। সেকেন্ড হচ্ছে আমরা পড়িয়েছি হচ্ছে ফর্মুলাটাকে আমরা মানে ফর্মুলাটাই আমরা ইমপ্লিমেন্ট করা শিখেছি। অর্থাৎ যেটাকে আমরা ইকুয়েশন বলছিলাম, এরকম ইকুয়েশনাল ফর্মে ইমপ্লিমেন্ট করা শিখেছি। আচ্ছা, আমি বইটা ওপেন করছি, এটা মেনটেন বলতে থাকি আমরা কি কি করেছি। ফর্মুলাটাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করা শিখেছি, অর্থাৎ ফর্মুলা ধরে কিভাবে আমরা হচ্ছে গিয়ে আপনার ফাইন্ড আউট করতে পারবো, সেই জায়গাটা আমরা দেখেছি। আমি শেয়ার করছি, স্ক্রিনটা ওপেন করেছি ফাইলটা। দেন আমরা স্টাডি করেছি হচ্ছে গিয়ে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফাইলটা আমি দিয়েছি আপনাদের সাথে, সো ওখানে দেখবেন। ইন্টিগ্রাল ক্যালকুলাসের প্রথম দিকে হচ্ছে যে ফর্মুলা গুলো দেওয়া, এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিষয়টা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে মোর এন্ড লেস ফর্মুলা গুলো হচ্ছে একটা আর একটার অপোজিট। এই জন্য এখানে এটা দেখিয়েছি ডিফারেন্সিয়েশন এটা কিভাবে আমরা করি, ইন্টিগ্রেশন এটা করি, মনে রাখার জন্য। তো আমরা দুটো হচ্ছে ফর্মুলা দেখেছি। ফর্মুলা দেখার পর আমাদের যে জায়গাটা আসলো সেটা হচ্ছে গিয়ে যে যে ফর্মুলা গুলো ছিল ওগুলো আমরা ক্লাসে এখান থেকে চারটা ফর্মুলা মেইনলি ফোকাস করেছি। চারটা ফর্মুলা দিয়ে আমাদের সবগুলো ম্যাথ হবে। অনেকে প্রশ্ন করেন যে যে সাইন কস ট্যান, যারা আগে করেছেন ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, আমরা সাধারণত সাইন কস ট্যান এগুলো ম্যাথসে করে আসতাম। তারপরে এই যে ইনভার্সের যে পার্ট গুলো, যে সাইন ইনভার্স এক্স হলে কিভাবে করতে হবে, বা কস ইনভার্স এক্স হলে কিভাবে করতে হবে, এই জিনিসগুলোও ছিল। তো আমি এগুলো কেন হচ্ছে গিয়ে আমি কেন হচ্ছে গিয়ে এটা করি, এগুলো করাইনি। এগুলো আসলে ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জায়গাটা, এই জায়গার মানে বিজনেসের ক্ষেত্রে এইগুলার ইমপ্লিমেন্টেশনের জায়গাগুলো কম। দ্যাটস ওয়াই ডিডেন্ট মানে ডিডেন্ট কি বলা যায় ফলো দিস রুলস, বা আমি যেগুলো ক্লাসে পড়াইনি। যেগুলো পড়িয়েছি মেইনলি আপনারা যে ধরনের ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন নেক্সট চ্যাপ্টার গুলোতে ফেস করবেন, বা আপনাদের যে আরো এরপর ফান্ডামেন্টাল কোর্স গুলো হচ্ছে, ফান্ডামেন্টাল মানে কি, একটু বেসিক আপনাকে এখন শেখানো হচ্ছে। বেসিকের পরে আপনারা শিখবেন হচ্ছে গিয়ে আপনার ওটাকে কি বলে, যে আপনারা ডিপ ড্রাইভে যে যাবেন, যেটা আমরা ডিপ থট বলি বা ডিপ ড্রাইভ বলি, যে কোর্স গুলোতে আমরা যাবো। অর্থাৎ 300 লেভেলের কোর্স গুলোতে আমরা যা যা লার্ন করবো, ওপেন ইলেকটিভ, হ্যাঁ। তো সেই কোর্স গুলোতে দেখা যাবে যে যে ম্যাথস গুলো আসবে বা যে ইকুয়েশন গুলো আসবে, ওগুলো সলভ করার জন্য যেইটুকু ডিফারেন্সিয়েশনের দরকার হবে আমরা সেটা শিখছি, হ্যাঁ। তো এরপরে আসি হচ্ছে গিয়ে আমাদের এক্সাম্পলে চলে গিয়েছিলাম যখন আমরা ফর্মুলা স্টার্ট করেছি। আফটার দ্যাট উই স্টাডিড অ্যাবাউট দ্য এক্সাম্পল রিগার্ডিং ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে করতে হবে, যেমন এইটা বইয়ের এক্সাম্পল ওয়ানে দেওয়া আছে। এছাড়া আমরা ক্লাসে, আপনি দেখবেন যে আমি কিন্তু বই ফলো করে খুব কম পড়ে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমি বানিয়ে দিতাম, এগুলো বানিয়ে দেওয়া যায়। তো এখান থেকে আমরা কিছু ফর্মুলা এখানে ফলো করব, এবং ফর্মুলা ওয়াইজ আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ইয়াটা ছিল, ওটাকে কি বলে,
আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তবে এখান থেকে যদি কোনো কারণে সাইন বা কস এই ধর মানে মানে ট্যানজেন্ট যেগুলো আমরা ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো বুঝি, এই ধরনের অনুপাত বেসিস যদি কোনো আপনার হচ্ছে গিয়ে ফর্মুলা আছে, ওগুলো ফলো করার দরকার নেই, বিকজ ওগুলো থেকে আমি প্রশ্ন করবো না বা ওগুলো আমরা শিখাই নাই। তো এখানে থাকলে বা অনেকে হয়তো পারে, দেখে যেতে পারেন, বাট এখান থেকে প্রশ্ন হয় না। তো প্রথমে ছিল হচ্ছে আমরা ফর্মুলা গুলো করবো, আফটার দ্যাট হচ্ছে আমরা যাব হচ্ছে ফর্মুলা গুলো ইমপ্লিমেন্ট করে ডিরেক্ট যে ইকুয়েশন গুলো আছে সেই পার্টটা ফলো করব। ওই পার্টটার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে আপনার ওই পার্টটার পরে আমরা চলে গিয়েছিলাম লং ইকুয়েশনে, যেটা আমাদের বইয়ের এক্সাম্পল, রাইট? এরপরে একটু কয়েকটা পেজ পরে আছে, সেটা বইয়েও এটা আছে। ইনফ্যাক্ট আমি এটা বানিয়ে ক্লাসে করিয়েছি, কিন্তু এটা আমাদের বইয়ে আছে। সেটা হচ্ছে কি লং, সরি এই জায়গাটাতে না, আগে তো এক্সাম্পল থ্রিতে যেতে। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে কি লং ইকুয়েশন, যেটা হচ্ছে গিয়ে যে একটা ডিফারেন্সিয়েট, এটা এক্সাম্পল থ্রিতে আছে বইয়ে। তো এরপরে ছিল হচ্ছে গিয়ে যে আমরা এই একটা ইকুয়েশন দেওয়ার পরে কি ব্যাপার, এখানে একটা পেজ কমিট হয়ে গেছে, এই তো দেখছি। আচ্ছা, এটা আমাদের বইয়ের রেফারেন্স আমি দেখতে পাচ্ছি না বা আমি খুঁজে পাচ্ছি না, হতো এরকম হচ্ছে। এরপরে আমরা ছিল হচ্ছে লং ইকুয়েশন, মানে একটা ফর্মুলা না থেকে দুই তিনটা ফর্মুলা থাকলে যেভাবে হবে সেটাতে আমরা কিভাবে সলভ করি সেটা। আর এরপরেই ছিল হচ্ছে যে এখানেও লং ইকুয়েশন আছে, ডিফারেন্সিয়েশন উইথ লিমিট, অর্থাৎ লিমিট দিয়ে কিভাবে আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে ফলো করব সেটা আমরা শিখেছি। এবং এটা আমি বেশি ইম্পর্টেন্স দিয়েছি বিকজ আমি এটা ক্লাসে, এটা আমি এক্সামে দিব, আয়ুর্বেদিকে বলে দিচ্ছি এই ধরনের একটা ম্যাথ অবশ্যই এক্সামে থাকবে। এবং যেটা হচ্ছে কি আপনার, এটা একটা এক্সামে থাকবে, এবং যেটা হলো যে বলা যেতে পারে যে এটা কনফার্ম আপনি পাবেন, একদম কনফার্ম পাবেন। এবং এটার এই জায়গাটাতে যেটা হবে যে একটি লং ইকুয়েশন থাকবে এবং আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে একটা ম্যাথ দিব। আর আরেকটা ম্যাথ আপনারা কনফার্ম পাবেন, সেটা হচ্ছে বিজনেস ইমপ্লিমেন্টেশন। পরবর্তীতে আমরা বিজনেস ইমপ্লিমেন্টেশন দেখেছি যে ইন্টিগ্রাল ক্যালকুলাসে বিজনেসে আমরা কোন পারপাসে বা কি ধরনের ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসটাকে ইউজ করতে পারবো। এই ক্ষেত্রে সবচেয়ে কমন যে জিনিসটা আমরা যে জায়গাটাতে ইউজ করে থাকি, আমরা জানি যে কস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে কস্ট ক্যালকুলেশনের মধ্যে আমার মার্জিনাল কস্ট, টোটাল কস্ট, অ্যাভারেজ কস্ট, এই যে আমরা ডিফারেন্সিয়েশনে যে ধরনের কস্ট ক্যালকুলেশন দেখেছি ওটাতে আমরা ইউজ করে থাকবো। এছাড়া আমি জায়গাটা পড়াই নাই, মার্জিনাল রেভিনিউ আমরা যদিও এটা ডিফারেন্সিয়েশনের পড়ছি, ইন্টিগ্রেশনের আমি এটা দেখাই নাই। একই জিনিস আছে ভাইস ভার্সা, মার্জিনাল রেভিনিউ, টোটাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ, এগুলো বের করতে অর্থাৎ কস্ট রিলেটেড, ক্যালকুলেশন রিলেটেড, হ্যাঁ, যেখানে আমার ভ্যালু যোগ বের করা দরকার, এই ধরনের সব ম্যাথস আমরা করার ক্ষেত্রে করতে পারি। আমি যেটা করাতে চেয়েছিলাম সেটা হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু সেভ আর মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এমপিসি এন্ড এমপিএস, এই দুটো ক্যালকুলেশন করাতে চেয়েছিলাম। কিন্তু আমি দেখলাম যে আপনাদের এই দুটো সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই, তারা হয়তো বাই করতে এটা ভালো করে খেয়াল করেন না। অনেক সময় আমাদের দেখা যায় যে স্যাররা পড়ায়, আমরা পড়িয়ে পড়ে আসি কিন্তু এটা নোটিস করা, তো এখন এটা যেহেতু আপনার এটার ডেফিনেশনটা পায় না, বেসিক কনসেপ্টটা পারেন না, সে কারণে আমি এই জায়গাটার ম্যাথ করাই নাই। বাট আমি একটু একটু বলে দিই, এগুলো বলছি কারণ আমি অবশ্যই থিওরিটিক্যাল প্রশ্ন একটা দুটো করতে পারি, তো সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন বা তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন বা মেট্রিক্স, এগুলো বিজনেস ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বিজনেসে কোন পারপাসে আমি ইউজ করতে পারি সেটা আমি আজ করতে পারি। তো তখন কিন্তু বলতে হবে যে এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে বা এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা এই ডিফারেন্সিয়েশন গুলো ইউজ করে থাকি বা ইন্টিগ্রেশন ইউজ করে থাকে, যেটা বলছি। তো এপিএস, এমপিসি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, অর্থাৎ কতটুকু কনজিউম করবেন, কতটুকু সেভ করবেন, এটাও একটা মার্জিনাল রেট বের করা যায়। তো সেইটা ফাইন্ড আউট করার ক্ষেত্রেও উই ক্যান ইউজ আপনার ইন্টিগ্রাল ক্যালকুলাস। এবার চলে আসি যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের এই ছিল পার্ট, তাহলে চারটা পার্ট দেখলাম। প্রথম হচ্ছে ফর্মুলা, ফর্মুলা থেকে প্রশ্ন হবে না। সেকেন্ড হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাইং অন দ্য ইকুয়েশন, সেটা থেকে সেখান থেকে প্রশ্ন হতে পারে। থার্ড হচ্ছে গিয়ে ফর্মুলা অ্যাপ্লাইং অন ইকুয়েশন হুইচ হ্যাজ লিমিট, অর্থাৎ যেটাকে আমরা ডেফিনেট ইন্টিগ্রাল বলেছিলাম, সেটা ডেফিনেট ইন্টিগ্রাল থেকে প্রশ্ন আসতে পারে। ফোর্থ হচ্ছে গিয়ে আপনার বিজনেস ইমপ্লিমেন্টেশন থেকে প্রশ্ন আসে। তো আমি বলেছি যে ইন্টিগ্রেশন উইথ লিমিট এখান থেকে অবশ্যই আমি প্রশ্ন করবো, অর্থাৎ ডেফিনেট ইন্টিগ্রাল এবং বিজনেস ইমপ্লিমেন্টেশন থেকে প্রশ্নগুলো আমাদের হবে। তো এই জায়গাগুলো স্টাডি করে ফেলবেন, ইনশাল্লাহ এক্সাম ভালো হবে।
এরপরে আসি হচ্ছে, এটাই ছিল আমাদের ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার, ইন্টিগ্রেশনের চ্যাপ্টার যেখান থেকে পড়ছি। আজকে আমরা হচ্ছে মেট্রিক্স এর চ্যাপ্টারটা পড়বো। মেট্রিক্স আর ডিটারমিনেন্ট আমরা একই চ্যাপ্টারে পড়ে থাকি। মেট্রিক্স আর ডিটারমিনেন্টের জন্য ইনফ্যাক্ট যে বলেছে যে জীবনে প্রথমবার একটা হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে ওয়ার্ড ফাইল, সরি একটা পিডিএফ ফাইল, পাওয়ার পয়েন্ট শেয়ার করেছি। মানে আমি ইউজুয়ালি পাওয়ার পয়েন্ট মেক করি না আপনার কোনো ম্যাথস এর কোর্সের ক্ষেত্রে। আমরা ইউজুয়ালি ইয়া করে থাকি, কি বলে যে আমাদের যা যা আছে আমরা ওটা দিয়েই হলো করি, মানে এর বাইরে আমাদের কোনো যায় না। তো সেখানে আসলে ইউজ করেছে, এটা হলো আমার জন্য অবশ্যই একটা ডিফারেন্ট থিং। তো আমরা যেটা ছিল যে আমরা এখানে হচ্ছে দেখবো যে আমরা আজকে ম্যাট্রিক্স এর চ্যাপ্টার যাবো, তবে ডিটারমিনেন্ট একটু আলোচনা করে আসি যে ডিটারমিনেন্ট থেকে আমরা কি কি প্রশ্ন করতে পারি। আচ্ছা, সবার মধ্যে আইডিয়া আছে ডিটারমিনেন্ট থেকে আমি কি প্রশ্ন করতে পারি দেখি বলেন তো। ক্লাসে মানে বলেছি ডিটারমিনেন্ট থেকে প্রশ্ন করার জায়গাগুলো কোথায়, কি কি করেছে আমরা ডিটারমিনেন্ট থেকে। ডিটারমিনেন্টের ক্লাসে তো সবাই ছিলেন। আচ্ছা, আমি যাকে প্রশ্ন করবো উনি বলেন। রিয়াদ আছে ক্লাসে? রিয়াদ জি ক্লাসে ম্যাম। কি করেছে ডিটারমিনেন্ট থেকে বলেন তো। ম্যাম কি কর কি ম্যাম। পড়েছেন? খাতার লেকচার নাই? জি ম্যাম আছে। মাসুম বলেন কি কি পড়েছেন ডিটারমিনেন্টের ক্লাস থেকে। মাসুম আছে ক্লাসে? জি ম্যাম। কি কি পড়েছে ডিটারমিনেন্ট থেকে? ম্যাম ওই ম্যাট্রিক্স গুলো পড়ছিলাম, কিভাবে 2x2 ম্যাট্রিক্স, 3x3 ম্যাট্রিক্স এইসব ম্যাম। বাই টু ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স না ওটার নাম ডিটারমিনেন্ট। জি। ওটা তো ম্যাট্রিক্স বলি না, ওটা ডিটারমিনেন্ট বলি। আচ্ছা, ইয়া বলেন, হাফসা আছেন ক্লাসে? ফাহমিদা? Yes, ma'am. আচ্ছা, কি করেছে ডিটারমিনেন্ট থেকে একটু বলেন তো ক্লাসের লেকচারটা দেখে। Ma'am, matrix multiplication, তারপর scalar matrix, 2 by 2 matrix, 3 by 2 matrix. এগুলো কি ম্যাট্রিক্স এর পার্ট না? ডিটারমিনেন্টের ক্লাসটা দেখেন তো, ওখান থেকে কি কি পড়িয়েছি। ডিটারমিনেন্টের ক্লাসের লেকচারটা দেখেন। আচ্ছা, সাদিয়া আক্তার আছেন ক্লাসে? আজকে সবার আগে ক্লাসে জয়েন করেছেন সাদিয়া। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, সাদিয়া আছেন ক্লাসে? বলেন না ইয়েস ম্যাম। ডিটারমিনেন্ট কি পড়েছে আমরা ডিটারমিনেন্টে। ম্যাম আমি মেবি ক্লাসটা মিস করছি। লেকচার কালেক্ট করে নেন নাই? সিটি তো আছে এটার উপরে। কালেক্ট করা লাগবে। আচ্ছা, তুলি বলেন, তুলি সাহা, ডিটারমিনেন্টের ক্লাসে আমরা কি কি করেছি। ডিটারমিনেন্টের উপর আমি দুটো ক্লাস নিয়েছি, কি কি করেছি আমরা ডিটারমিনেন্টের ক্লাসে। ম্যাম ডিটারমিনেটর হতেছে যে এটা মেবি অনলাইন ক্লাস ছিল। হুম, এই জন্যই তো বলছি, এটা এই জন্যই তো আমার কাছে ম্যাট্রিক্সের এক্স ওয়াই জেড এগুলোর ভ্যালু বের করে তারপর এগুলো ডিভাইডেড করে হতেছে মান বের করতাম। ওকে। সো ডিটারমিনেন্টে যে ক্লাসটা আমরা করেছি এটা অনলাইনে ছিল, প্রথম ক্লাস যেটা, যেটা আমি চাচ্ছিলাম না অনলাইনে, যে আমাদের একটা অনলাইন ক্লাস আমি ভুলে গিয়েছি কেন। তো ডিটারমিনেন্টের, আমি নিজে একটা এক্সট্রা ক্লাস নিয়েছি। তো ডিটারমিনেন্টের ক্লাসটা অনলাইনে ছিল আর তাদের রেকর্ডেড ভার্সন ক্লাস দেওয়া আছে, ওখানে ভালো করে দেখবেন যে ডিটারমিনেন্টে আমরা কি কভার করেছি। দেন নেক্সট ক্লাস যেটা যেটা ছিল ক্যামার্স রুলের উপরে, সেই জায়গাটা হচ্ছে কি আমি কিন্তু ইউনিভার্সিটিতে ইন পার্সন আমরা ক্লাসটা করি। তো ডিটারমিনেন্ট কি ছিল আমি ডেফিনেশনও লিখে দিয়েছিলাম। আবারও বলছি, থিওরিটিক্যাল প্রশ্ন কিছু আসতে পারে, ধরেন প্রশ্ন এরকম করতে পারে যে ডিফাইন ডিটারমিনেন্ট বা ডিফাইন মেট্রিক্স। মেট্রিক্স আলাদা জিনিস, ডিটারমিনেন্ট আলাদা জিনিস, দুটোর ডেফিনেশন কাছাকাছি, কিন্তু মেট্রিক্স আলাদা জিনিস, ডিটারমিনেন্ট আলাদা জিনিস। মাথার মধ্যে এটা সেট করেন। মেট্রিক্স তো মেট্রিক্স, বাংলাকে মেট্রিক্সই বলি। ডিটারমিনেন্টের বাংলা কিন্তু নির্ণায়ক, এরকম বাংলার নাম আলাদা। আচ্ছা, মেট্রিক্স বা ডিটারমিনেন্ট দুটোরই ডেফিনেশন প্রায় কাছাকাছি। মেট্রিক্স কি বলে যে মেট্রিক্স
In matrix, number, information, data, they are arranged in row and column format. মনে আছে? হ্যাঁ বলেছিলাম। হ্যাঁ, যে নাম্বার বা ডেটা থাকতে পারে বা ইনফরমেশন থাকতে পারে, সেগুলোকে আমরা রো বা কলাম ফরম্যাটে যখন সাজাবো তখন সেটাকে আমরা বলছিলাম মেট্রিক্স। And if a matrix is a square matrix, that means the number of row and column is equal, then it's called determinant. যেমন আমরা এখানে ডিটারমিনেন্ট দেখতে পাচ্ছি where there is some information arranged in row and column format, but আমরা যেটা দেখতে পাচ্ছি যে it's a square matrix, that means the number of row and the number of column is equal. So this kind of matrix is called determinant. এখন determinant বোঝার আরো সহজ উপায় কি, যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে সেখানে আমার এইখানে এক্সপ্রেস করার জন্য যে সিম্বলটা আমরা ইউজ করছি, এটা হচ্ছে এখানে কি থাকবে, এখানে একটা সিঙ্গেল বার থাকবে, মনে পড়েছে? এখানে একটা সিঙ্গেল বার থাকবে, এখানে কিন্তু ডাবল বার থাকবে না। আচ্ছা, এটাকে ছিল আমরা বলছিলাম হচ্ছে আপনার কি বলা যায়, এটাকে আমরা বলছিলাম ডিটারমিনেন্ট। এরপর আমরা ডিটারমিনেন্ট থেকে যেটা করবো সেটা হলো যে ডিটারমিনেন্টে আমরা ডেফিনেশন পড়বো। এটা বিজনেস ইমপ্লিমেন্টেশন একই রকম, মেট্রিক্স এর বিজনেস ইমপ্লিমেন্টেশন যা, ডিটারমিনেন্টের বিজনেস ইমপ্লিমেন্টেশন তা। তারপরে যদি মনে না থাকে তাহলে মনে রাখবে যে ডিটারমিনেন্টের বিজনেস ইমপ্লিমেন্টেশন বা মেট্রিক্সের বিজনেস ইমপ্লিমেন্টেশন আমরা এক্সেল ফাইলে যা যা করতে পারি সবই। তো আমরা যদি স্যালারি শিট বানাতে চাই সেক্ষেত্রেও আমরা ডিটারমিনেন্ট ব্যবহার করব। আমরা যদি আপনার হলো এটাকে কি বলে, যে আমরা যদি রুটিন মেক করতে চাই, আমরা যদি যে কোনো ধরনের শিডিউল মেক করতে চাই, আমরা ক্লাস অ্যাটেন্ডেন্স এখান থেকে মেক করবো, সবই হচ্ছে আপনার মেট্রিক্স বা ডিটারমিনেন্টের অংশ হিসেবে চলে আসবে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা, এটাকে কি বলে, যে আমরা একটা হচ্ছে ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করা শিখেছিলাম। ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করা ভেরি ইজি। এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা আমরা যেটা হয় যে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, সেই ডিটারমিনেন্টের রো এবং কলামকে আমরা যেটা করি যে এটাকে হলো যে রো বা কলামের ভ্যালুটা আমরা বের করবো। ডিটারমিনেন্ট এখন কিভাবে বের করবো, ডিটারমিনেন্টের ভ্যালু বের করার জন্য আমরা ট্রায়াঙ্গেল একটা সিম্বল ইউজ করে থাকি। আমি এটা অলরেডি ওপেন করেছি, আমরা একটা ওয়ার্ড ফাইলে বসে বসে এই কাজটা করছিলাম। তো সেখানে আমরা দেখছিলাম যে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করেছি, যেমন এখানে আমি একটা ডিটারমিনেন্ট ড্র করেছি। তো একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করার জন্য আমরা ইউজুয়ালি যেটা করি যে এটাকে এটার ভ্যালুটাকে আমরা একটা ট্রায়াঙ্গেল দিয়ে এক্সপ্রেস করি। ট্রায়াঙ্গেলটার নামটা কি ছিল? ট্রায়াঙ্গেলটার একটা নাম দিয়েছিলাম, মনে আছে? ম্যাম ডেল্টা। ডেল্টা। এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে ডেল্টা। এই ডেল্টা দিয়ে আমরা বুঝি যে দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট আমরা এখান থেকে বের করছি। তো ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট এখান থেকে বের করছি এবং এটাকে আমরা বলছি ডেল্টা। আচ্ছা, তো এরপরে যখন আমরা ম্যাট্রিক্স করতে যাই, সরি ডিটারমিনেন্ট করতে গিয়েছি, ডিটারমিনেন্ট করার সিস্টেমটা হচ্ছে একটা কলামকে বা একটা রোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই। ম্যাট্রিক্সও একই জিনিস ছিল। আমরা ইউজুয়ালি প্রথম রোটা বা প্রথম কলামটাকে আমরা ধরে নিই কনস্ট্যান্ট, আর তাতে আমাদের সুবিধা হয়। তো আমরা এখানে আমরা প্রথম রোটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছি। তারপর সিস্টেমটা হচ্ছে প্রথম ভ্যালুর সামনে প্লাস থাকবে, পরের ভ্যালুর সামনে মাইনাস ইউজ করবো, তার পরের ভ্যালুর সামনে প্লাস। এরপর যদি এটা আরো কন্টিনিউ হতে থাকে তাহলে প্লাস মাইনাস এটা কন্টিনিউ হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা তাহলে এই কলামের প্রথম যে ইয়াটা আছে, দ্যাট ইজ আমি থ্রিটাকে এখানে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিলাম। তাহলে থ্রিকে কনস্ট্যান্ট ধরার পরে এই যে দেখেন থ্রি রো আর কলামটাকে যে আমি হাইলাইট করছি, এটাকে আমরা আপাতত চিন্তা করবো যেটা আমাদের এখানে নাই, ডিলিট হয়ে গেছে। তাহলে এটা যদি ফুল ডিলিট হয়ে যায় তাহলে আমার বাকি থাকে কোন অংশটা? যারা ওই ক্লাসটা বুঝে না, আমি কিন্তু আবার রিপিট করছি, এটা ভালো করে বুঝেন, কারণ ক্যামার্স রুলেও আমার এটা খুব লাগবে। রো এবং কলাম এটা কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। রো কলাম ডিলিট হলে আমার ভ্যালু কি থাকে? 0, 1, -10, 2, ঠিক কিনা? সেই ভ্যালুগুলোকে কি আমি এখানে বসিয়েছি না সিস্টেম ওয়াইজ? জি মি। তারপরে হচ্ছে গিয়ে আমার সেকেন্ড যে ভ্যালুটা ছিল 5, আমি এটাকে বসালাম। এখানে মাইনাস আসলো কেন? কারণ হচ্ছে গিয়ে যে আমরা যে ভ্যালুটা নিচ্ছি যে প্লাস মাইনাস হিসেবে, এখানে মাইনাস চলে আসলো। তবে যে 5 নিলাম, 5 এর রো আর কলামকে আমরা মনে মনে ডিলিট করে দিলাম। তো 5 এর রো এন্ড কলামকে যখন আমরা মনে মনে ডিলিট করে দিলাম তখন আশেপাশে কি থাকলো? শুধু থাকলো হচ্ছে গিয়ে আমার যে ভ্যালু গুলো, লাইক -2, দেন 0, দেন -10,
দেন 2, সেটাকে কিন্তু আমি আবার এখানে সিরিয়াল ওয়াইজ বসিয়ে দিয়েছি। এরপরে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে গিয়ে আপনার তারপরে যে অংশটা বাকি থাকলো সেটা হচ্ছে 6। তো 6 কে নিলাম, তো একইভাবে যখন 6 কে নিলাম, 6 এর রো এন্ড কলামকে আমরা ডিলিট করে ফেলাম। তো এখানে হচ্ছে -2, 0, 0, 1, এই চারটা এলিমেন্ট। আচ্ছা, এরপরে কি করতে হয়? মাল্টিপ্লিকেশন করতে হয়। প্রথমে আমরা মাল্টিপ্লিকেশন করব ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে যে ডায়াগোনালটা আছে সেই দুটোকে মাল্টিপ্লাই করবো, মাইনাস ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে দুটো ডায়াগোনাল আছে সেই দুটোকে multiply। তো এখানে আমরা 0 × 2 মাইনাস আমরা নিলাম হচ্ছে 1 × যেটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি। দেন আমরা মাইনাস নিয়ে আসলাম, -5 থাকলো। দেন এখানে মাল্টিপ্লাই হলো হচ্ছে -2 × 2, 0 × 10, এভাবে করলাম। তারপরে আমরা আসলাম হচ্ছে গিয়ে আপনার +6 নিলাম, -2 × 0, 0 × 1, এভাবে আমরা এটাকে নিলাম। এভাবে করে আমরা পুরোটাকে মাল্টিপ্লাই করে চাইলেই একটা ফুল ডিটারমিনেন্টের ভ্যালু আমরা বের করে নিতে পারি। এটাই আমাদের রুলসটা ছিল, যেভাবে আমরা ফুল ডিটারমিনেন্টের ভ্যালু বের করছি, পর আমরা নিজেরও একটা ম্যাথ। এরপরে যে জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, হোল ডিটারমিনেন্টের ভ্যালু আমি দেই বা না দিই আবারও বলে দিচ্ছি, একটা জায়গা থেকে ম্যাথ দিব। বলেন তো এরপরে কি পড়েছিলাম? খেয়ে ফেলছি সব। ক্যামার্স রুল পড়েছে। বড় বড় করে খাতায় লেখেন ক্যামার্স রুল, CRAMERS, ক্যামার্স রুল। খাতায় বড় বড় করে লেখেন ক্যামার্স রুল। খাতায় বড় বড় করে লিখেছেন ক্যামার্স রুল? তারপরে পাশে লিখে রাখেন, এখান থেকে একটা প্রশ্ন হবে, আমি একটা প্রশ্ন দিবই, এটার কোনো মাফ নাই। এখান থেকে একটা প্রশ্ন হবে, লেখেন। লিখেছেন? এই যে স্যার ম্যাডাম, লিখেছি আমরা, এখান থেকে একটা প্রশ্ন হবে। আচ্ছা, ক্যামার্স রুলটা পড়েছিলাম। ক্যামার্স রুলটা কি? যে যেখানে আমার সাইমালটেনিয়াস ইকুয়েশন থাকবে, আমার একাধিক ইকুয়েশন থাকবে, একাধিক ইকুয়েশনে একাধিক ভেরিয়েবল থাকবে, এরকম যখন কোনো ইকুয়েশন, অনেকগুলো ইকুয়েশন চলে আসে যেগুলো আমরা খুব সহজে সলভ করতে পারি না, তখন এদেরকে আমরা ক্যামার্স রুলের মাধ্যমে সলভ করে থাকি। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে গিয়ে যে আমার প্রথমে দেখতে হবে যে যেখানে রুলস গুলো লেখা আছে। আমি প্রশ্ন করলে ক্যামার্স রুল থেকে যদি ম্যাথ দেই, প্রথমে কিন্তু লিখি হোয়াট আর দ্য রুলস বিহাইন্ড এ ক্যামার্স রুল, তখন কিন্তু রুল গুলো লিখতে হবে। তো প্রথম রুলটা কি? যে হোল ডিটারমিনেন্টের ভ্যালু ইজ নট ইকুয়াল টু 0, এটা বলতে হবে। যে যে হোল ডিটারমিনেন্ট যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেল্টা, যেটাকে আমরা হোল ডিটারমিনেন্ট বলছি। আমি একটা ক্যামার্স রুলের ম্যাথ দেখাবো, ডোন্ট ওয়ারি, যেটা আমাদের বইয়ে আছে। আমি এবং আমরা ক্লাসে ক্যামার্স রুলের ম্যাথ দুইটা করেছি, তো আসলে এটা এতবার করার কিছু নাই, আমি জাস্ট রিপিট করছিলাম। সো হোল ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা বের করে নেব, এটার ভ্যালুটা 0 সমান হবে না। তারপরে আমরা ডিটারমিনেন্ট অফ এক্স বের করবো, অর্থাৎ এক্স কে এক জায়গায় ডিটারমিনেন্ট করবো। সেটা কিভাবে করবো এখন আমি দেখাবো। দেন ডিটারমিনেন্ট অফ ওয়াই এন্ড ডিটারমিনেন্ট অফ জেড ইউজ করবো, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করবো হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট অফ এক্স কে আমরা এক্স দিয়ে হোল ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করবো, বা ডিটারমিনেন্ট অফ ওয়াই কে হোল ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করবো, এভাবে এক্স ওয়াই জেড প্রত্যেকটার ভ্যালু বের করা সম্ভব। আমি কোনো জায়গা থেকে ম্যাথ দেই বা না দিই, ক্যামার্স রুল থেকে ডিটারমিনেন্ট থেকে কোশ্চেন করা মানে ক্যামার্স রুল থেকে ম্যাথস দেওয়া। তা আমরা একটা ক্যামার্স রুলের ম্যাথস দেখি। ক্যামার্স রুল থেকে ম্যাথ দেওয়া হয় কারণ এরকম মাল্টিপল ভেরিয়েবল সহ আমরা ইকুয়েশন প্রচুর পাই। দেখা যায় যে ওগুলো আসলে ওই যে আমরা যেই এলজেব্রাতে যে যে রুলস গুলো শিখে আসি, ওটা দিয়ে আসলে এটা সলভ করা খুব ইজি আর হয় না। সে কারণে আমরা দেখা যায় যে আমরা ক্যামার্স রুলটা অ্যাপ্লাই করে ফেলি, এবং আমরা এভাবে খুব ইজিলি ম্যাথটা করে ফেলতে পারি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার কি দেখতে পাচ্ছি, এখানে আমার তিনটা ইকুয়েশন ছিল, এবং এটাকে বলে দিচ্ছে যে সলভ ইউজিং দ্য ক্যামার্স রুল। পরীক্ষায় দেখবেন যে যেটা ক্যামার্স রুল দিব, আমি ক্যামার্স রুলের নামও বলে দিই। তারপরে যদি নাম না বলি তাহলে মডারেশন হবে, তো মডারেশনে তার নামটা সরাই দিল। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে তিনটা ইকুয়েশন থাকবে এবং তিনটা ভেরিয়েবল থাকবে, যে এক্স ওয়াই জেড তিনজনই থাকবে, তিনটা ইকুয়েশন থাকবে। এটা দেখলেই বুঝবেন যেটা ক্যামার্স। ক্যামার্স রুলের ক্ষেত্রে সিস্টেমটা কি? প্রথমে আমার হোল ডিটারমিনেন্ট বের করতে হবে। হোল ডিটারমিনেন্ট বের করার জন্য আমরা কি করছিলাম, যে আমার যে ইকুয়েশন গুলো ছিল সেই ইকুয়েশনে এক্স ওয়াই জেড এদের প্রত্যেকটার কোফিশিয়েন্ট, অর্থাৎ এদের সাথে যে সহগ ছিল সেটাকে আমরা কনসিডার করছিলাম। যেমন এক্স এর সাথে সহগ ছিল 5, প্রথম ইকুয়েশন আমি এটা বসালাম। দেন ওয়াই এর সাথে সহগ ছিল হচ্ছে -6, আমি সেকেন্ড এটা বসালাম। জেড এর সাথে সহগ ছিল কি
4 আমি এটা এখানে বসালাম। আফটার দ্যাট সেকেন্ড ইকুয়েশনে এক্স এর সাথে কোএফিসিয়েন্ট ওয়াজ 7, দেন 4, দেন -3, আমি তিনটার ভ্যালু এখানে বসিয়ে দিলাম। দেন থার্ড ইকুয়েশনে 2, দেন ওয়াই এর সাথে কোনো কোএফিসিয়েন্ট ছিল না, সো এটাকে আমরা 1 ধরে নিলাম। যদি এখানে ওয়াই না থাকতো তাহলে এটাকে আমরা 0 ধরে নিতাম। আর দেন জেড এর সাথে কোএফিসিয়েন্ট ছিল 6, আমি এটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পর জাস্ট ডিটারমিনেন্ট বের করার যে সিস্টেম সেটা করলাম, এবং সেখান থেকে আমরা হোল ডিটারমিনেন্টের ভ্যালু পেলাম হচ্ছে গিয়ে 519, সরি 419। এভাবে করে আমরা কিন্তু হোল ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করি। এভাবে আমরা ক্যামার্স রুল অ্যাপ্লাই করে ইজিলি, ক্যামার্স রুলের প্রথম অংশ থেকে আমরা ইজিলি হোল ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করি। এরপর এখন আমরা এক্স ওয়াই জেড ভ্যালু বের করার জন্য আমরা প্রথমে কি করবো, এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমার যে ডেল্টা এক্স ছিল যেটা, সেই জায়গাটার আগে বের করবো। তো ডেল্টা এক্স বের করার নিয়মটা, এটা ক্লাসে আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন, এই কারণে আমি আরেকবার মনে করেছিলাম যে আজকে ক্লাসে কেমন ছিল। এই জায়গাতে কি হবে আমি খেয়াল করে দেখেন, হোল ডিটারমিনেন্টের যখন আমি ডেল এক্স বের করছি, হোল ডিটারমিনেন্টের যে এক্স এর যে কলামটা ছিল, সেই কলামে আমি এক্স এর ভ্যালু না বসিয়ে আমি এখানে কোন ভ্যালুটা বসাবো দেখি, কেউ বলতে পারেন নাকি? কোন ভ্যালুটা বসাই এখানে? ওই যে ম্যাম ওই যে 15, 19। 15 1946। এখানে আমরা বসাবো এই এক্স টাকে, তখন আমরা যখন এক্স এর ভ্যালু বের করবো তখন আমরা এক্স টাকে ডিলিট করে দেবো। করে এক্স এর এগেনস্টে এই যে ইকুয়াল সাইনের পরে যে সংখ্যাগুলো দেওয়া ছিল আমার ইকুয়েশনে, লাইক এই যে 15, 19 এন্ড 46, সেটাকে বসাই দেবো। বসাই দিয়ে যেভাবে আপনারা ডিটারমিনেন্ট বের করেছেন এর আগে হোল ডিটারমিনেন্ট ভ্যালু বের করবো। ইন দ্য সেম ওয়ে যখন আমি হচ্ছে গিয়ে আপনার ডেল ওয়াই বের করতে যাচ্ছি, একইভাবে আমি কি করছি, যে ওয়াই এর জায়গাটাতে আমার যে অংশগুলো ছিল আমি সেটাকে ডিলিট করে দিলাম, মনে মনে ডিলিট করে দিলাম। দিয়ে দেখেন ওয়াই এর এগেনস্ট ওই জায়গাতে আমি এগেন 15, 19 এন্ড 46 বসাই দিলাম। বসিয়ে আমরা যেটা করব যে আমার হচ্ছে গিয়ে আমি আমার ভ্যালুটা বের করবো। এই যে মার্ক করছি কিন্তু বারবার হাইলাইটার দিয়ে, যে দেখেন ওয়াই এর এগেনস্টে এটা বসাই দিলাম এবং সেখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করবো। একদম আপনারা একদম ডিরেক্ট ইন্টিগ্রেশন করে যে এই ভ্যালুটা বসাই দেবো। ডিরেক্ট যেটাকে আমরা বলি ইন্টিগ্রেশন করা, সেই জায়গাটাতে আমরা যাবো। এখানে ওই বইয়ে যেমন কলাম ছোট করে নিয়েছে, রো ছোট করে নিয়েছে, আমাদের এত রুলস শেখা দরকার নেই। আর যখন জেড এর ভ্যালু বের করছেন দেখেন জেড এর কলামটাকে আমরা ডিলিট করে দিয়েছি, এবং এটার এগেনস্টে আমাদের যে হোল ডিটারমিনেন্টে আমরা যখন বের করার জন্য এই ইকুয়াল সাইনের এগেনস্টে যে আপনার ভ্যালুটা ছিল জেড এর, আমরা সেটা এখানে হচ্ছে গিয়ে বসিয়ে দেব। বসিয়ে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে বের করে নিচ্ছি। এভাবে আমরা হচ্ছে গিয়ে এক্স ওয়াই অ্যান্ড ডেল জেড এই তিনটার ভ্যালু বের করে নেবো। তিনটার ভ্যালু বের হয়ে আসলে আমাদের রুলস যেটা বলেছিল সেটা হচ্ছে গিয়ে যে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে যে ডেল্টা এক্স কে আমরা জাস্ট ডেল্টা দিয়ে অর্থাৎ হোল ডিটারমিনেন্টকে ডিভাইড করি, সেখান থেকে পেলাম ওয়াই এর ভ্যালু একই জেড। তো এইভাবে আমরা ক্যামার রুল করে ম্যাথসটা করি। তো এইটাই ছিল ডিটারমিনেন্টের পার্ট। ডিটারমিনেন্ট আর ইউজুয়ালি যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স, আমরা ওই একই রকম করবো, যেমন আমাদের শিডিউল যেগুলো আমরা মেক করি এগুলো সাধারণত ডিটারমিনেন্ট ইউজ করে কারণ শিডিউল সব সময় আপনাদের ক্লাস রুটিন, আপনাদের এক্সাম রুটিন, দিজ আর কাইন্ড অফ শিডিউল, এগুলো সাধারণত ডিটারমিনেন্টের ইমপ্লিমেন্টেশন। কারণ এই জায়গাটাতে আমরা দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে আপনার আহ আহ, কি বলবো, আমরা হচ্ছে ইনফরমেশন গুলোকে একদম ইকুয়াল রো এবং কলামে সাজিয়ে ভ্যালু গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করে। তো এভাবে আমরা কাজ করেছি। নেক্সট আমরা চলে গিয়েছিলাম মেট্রিক্সে। আজকেও একটা মেট্রিক্স করবো। ইনফ্যাক্ট তার আগে আমরা পড়েছিলাম যে ডিফারেন্ট টাইপ অফ মেট্রিক্স আছে, এই যে এখানে সবই বলা আছে, ইউজেস অফ মেট্রিক্স কোথায় কোথায়, বই আপনার বইতে ইভেন বলা আছে যে কোথায় কোথায় সোশ্যাল সায়েন্সে, যে ডেমোগ্রাফি, ট্রানজিশন, এই যে সার্ভে যখন করে, রেকর্ড যখন রাখে, ক্লাস রুটিন যখন করে, স্ট্রাকচার মোবিলিটি, হ্যাঁ মেট্রিক্সের খুবই বিজনেসে এই মেট্রিক্সের ইউজটা খুব বেশি, এটার জন্যই আমি বলছি। তো এই ইউজ গুলো কিন্তু বলেছে, তো আমরা কিন্তু এখানে বই থেকেও চাইলে আমরা বের করে নিতে পারি যে কোথায় হচ্ছে মেট্রিক্স আমরা ইউজেস গুলো করতে পারবো। নেক্সট আমরা চলে যাব হচ্ছে কি যে মেট্রিক্স আমরা কিভাবে ইউজ করে থাকি। তো তার আগে আমরা আইডিয়া নিয়েছিলাম যে একটা যদি রো থাকে তাহলে সেটাকে আমরা রো ম্যাট্রিক্স বলি, একটা যদি কলাম থাকে সেটাকে কলাম ম্যাট্রিক্স বলি। তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছিল যে ডায়াগোনাল বরাবর শুধু ভ্যালুটা হয় 1,
রেস্ট অফ দ্য ভ্যালুজ এট জিরো, দিস কল ইউনিট ম্যাট্রিক্স। যেটার কোনোই ভ্যালু থাকে না সেটাকে আমরা নাল ম্যাট্রিক্স বলি। আর যেটা হচ্ছে গিয়ে আপনার একটা বড় ভ্যালু থাকে সেটাকে আমরা হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অনেক বড় বড় সেগুলো থাকে, সেগুলো পড়ে আসছি। আজকে আমরা ম্যাথসে চলে যাব। তার আগে ম্যাট্রিক্স এর ম্যাথ লেখার আগে একটু আমরা মাল্টিপ্লিকেশন যেহেতু করে ফেলেছি, ওখানে একটা একটা জিনিস লেখেন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটা লিখলেই হবে। দেখেন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, এখন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অর্ডার বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটু এইভাবেই লেখেন। যদি কেউ না বুঝেন সেটার জন্য আমি একটু বুঝাই দিলাম যে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অর্ডার বোঝা খুবই ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অর্ডার বোঝা খুবই ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অর্ডার বোঝা খুবই ইম্পর্টেন্ট, এটা লিখলেই হবে। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অর্ডার বোঝা খুবই ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অর্ডার বোঝা খুবই ইম্পর্টেন্ট, এতটুকু লিখলেই হবে। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অর্ডার বোঝা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো যারা অর্ডার এখনো বুঝেন না, ম্যাট্রিক্স যখন আমরা করবো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে যদি আমরা অর্ডার না বুঝি তাহলে বুঝবেন যে এটা আমাদের করতে কিন্তু খুবই অসুবিধা হবে। তো আমরা আজকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন একটা বড় ম্যাথস দেখবো। আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে অপারেশনাল সিস্টেম যেগুলোকে আমি ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই যে মাল্টিপ্লিকেশন কিভাবে করে এটা বোঝার জন্য অনেক ভাবে এটাকে বুঝিয়েছে, যে রো এন্ড কলামটাকে সমান করে, এগুলো সব ডিটেল এখানে বলা, তো এত কথা তো বই থেকে পড়ে বোঝাটা ডিফিকাল্ট হবে। তো এই জন্য আমি হচ্ছে গিয়ে আমার মতো করে ছোট শর্টকাটে বইয়ে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের বইয়েও জিনিসগুলো ডিটেল দেওয়া আছে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করা যায়, একদম ডিটেল রিটেন ফরম্যাটে দেওয়া আছে। হ্যাঁ, এবং ইনপুট আউটপুট মডেল, এটা আমরা হচ্ছে গিয়ে সাধারণত যদি আপনারা কখনো ইকোনমিক্স এ মেজর করেন তখন আমরা হয়তো এসব মডেল গুলো নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের এইসব মডেল গুলো লাগে। তাছাড়া তেমন কিছু না। এখন আমরা চলে যাব যে ম্যাথ গুলো কিভাবে করবো। বইয়ে দেখবেন যে অনেক এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 13 থেকে শুরু হবে। যেমন ধরেন এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বললো যে ফাইন্ড আউট 2a প্লাস 3b। খুবই সোজা। তাহলে 2a কি? 2a হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে এটাকে, যে এ ম্যাট্রিক্স যেটা আছে এটার প্রত্যেকটা এলিমেন্টের সাথে কি মাল্টিপ্লাই করবো? 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। ইন দ্য সেম ওয়ে 3b কি? 3bটা হচ্ছে আমার যে বি ম্যাট্রিক্সটা ছিল এটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমি বি দিয়ে মাল্টিপ্লাই করবো। দেন দুটোর ভ্যালু চলে আসবে। ভ্যালু চলে আসার পরে আমরা এটাকে যখন অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করা কি, যে সেম প্লেসে যে এলিমেন্ট গুলো ছিল তাদেরকে আমরা যোগ করবো। আমি এখনই এরকম একটা ম্যাথ করব, এটার কারণে আমি যাচ্ছি, কারণ আমি জাস্ট ইমপ্লিমেন্টেশন গুলো দেখিয়েছিলাম, ভেতরটাতে যাইনি। এভাবে আমরা বের করি। যেমন আমরা এখন একটা ম্যাথে চলে যাই, এই ধরনের, এটা আমরা আজকে বিয়োগের একটা ম্যাথ করবো। অপারেশন, এখানে অপারেশন মানে অপারেশন নয়, অপারেশন বলতে যোগ বিয়োগ বুঝিস, অ্যাডিশন সাবট্রাকশন দুটোই একসাথে বোঝানোর জন্য আমি একটা ম্যাথ করাবো। আমরা মনে হয় এটাও জানি যে কিভাবে ম্যাট্রিক্স আনা যায়। আমরা ইকুয়েশনে চলে যাব, তার মানে সবই শিখে গেছে। দেখেন, ইকুয়েশনে চলে যাব, এই যে ম্যাট্রিক্স এ হচ্ছে গিয়ে ক্লিক করব যে আমরা কি ধরনের ম্যাট্রিক্স চাচ্ছি। স্যার, তার আগে তো আমি আর একটা ভুল করেছি, তার আগে আমরা কি নিব? ব্র্যাকেট নিয়ে নিব না? ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমাদের কিরকম ব্র্যাকেট লাগে দেখি, কেউ বলতে ফার্স্ট পারেন? ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ডাবল বার। ডাবল বার। তো আমরা পরীক্ষায় যেহেতু আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, বেশিরভাগ একটু বলেই দিলাম পরীক্ষায় কেমন হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা। থার্ড ব্র্যাকেট নিলাম, এই ম্যাট্রিক্স নিলাম। আমি এখন নিব হলো 2 বাই 2 ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স নিলাম, এটার ভ্যালু কে বলবেন? সিএম বলেন, ভ্যালু বলেন। এবি একটা ভ্যালু লিখি। ম্যাম 15 10, তারপরে -21
সিক্স। 6। বাকিগুলো আমি দিই, হ্যাঁ, এখানে দিলাম 0, এখানে দিলাম 1, আর ইচ্ছা করে আমি এখানে হাফ দিলাম বুঝানোর জন্য। এটা গেল আমার এ ম্যাট্রিক্স। আমি আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি, দ্যাট ইজ বি। একটা ম্যাট্রিক্স নিলাম বি। বি ম্যাট্রিক্স এর ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি। এগেন আমরা সিম্বলে চলে গেলাম। দেখবেন যে আমি যদি ম্যাট্রিক্স দিই তো একাধিক ম্যাট্রিক্স এর প্রত্যেকটা ম্যাট্রিক্স এর ভ্যালু কিন্তু আমার একই রকম সিম্বল ধরে দেবো। যদি না দিই তাহলে বুঝবেন যে ক্যালকুলেশন আমি এটাতে ভুল করেছি। আচ্ছা, এগেন আমি এখানে নিলাম হচ্ছে 2, ইচ্ছা মতো নিচ্ছি, -6, 8, 9, 0, 0 দিয়ে করাই, কারণ 0 দিয়ে করলে আমরা অনেক ক্ষেত্রে পাজল হয়ে যাই। এটা ধর আমি এখান থেকে আমাকে বললো, এটাই দেওয়া আছে, এখান থেকে আমাকে বললো যে ফাইন্ড আউট কি দেবো, 3a and 4, 3a minus 4b। আমরা লিখলাম যে ফাইন্ড আউট এটা বের করবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের রুলসটা কি দাঁড়ায়? এই ক্ষেত্রে আমাদের রুলসটা দাঁড়ায় 3a বলতে হচ্ছে যে এ ম্যাট্রিক্স এর যতগুলো এলিমেন্ট আছে তার সাথে আমি মাল্টিপ্লাই দিব হচ্ছে গিয়ে 3 দিয়ে। 3টাকে আমরা আগে লিখলাম, লেখার পরে আমার যে এ ম্যাট্রিক্স ছিল আমি পুরোটাকে বসিয়ে দিই, যে এ ম্যাট্রিক্স আমার যা ছিল পুরোটাকে বসাই দিতাম। তাহলে যেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে আমি এখানে একবার লিখে নিচ্ছি, কিন্তু এখানে আমি মাল্টিপ্লিকেশনের অংশটা দেবো। আচ্ছা, 15 কে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে? 15 কে যদি 3 সেভেন্টি দিয়ে ফাইভ 45। 15 কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি এটা হবে 45। 21 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? মাইনাস মিস -63। 63। 6 কে করলে হয় 18, এটা তো বুঝতেই পারছি, 18। 0 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করা মানে 0, 1 কে মাল্টিপ্লাই করা মানে 3, হাফ কে মাল্টিপ্লাই করলে যেহেতু এখানে কাটাকাটি যাবে না তাহলে আসবে হচ্ছে কত? 3/2। 3/2। 3/2। তো এই যে দেখেন আমরা 3a বের করে নিই, দেন আমাকে বের করতে বলছে হচ্ছে 4b-টাও বের করে নিতে হবে। তাহলে আমরা বের করবো হচ্ছে 4b। 4b বের করা আমাদের জন্য আগের মধ্যে সহজ করে ফেলেন, আমি এটা একটু পরে করি। আপনি আগে করেন তারপর আমি করছি। ম্যাম শেষ। আমরা এখন 4b করবো। 4b করা মানে হচ্ছে বি এর যতগুলো হচ্ছে গিয়ে আমার এলিমেন্ট ছিল প্রত্যেকটার সাথে আমার জাস্ট 4 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে 2 × 4 মিনস হচ্ছে 8, 2 × 4 মিনস হচ্ছে 8, -6 × 4 মিনস হচ্ছে -24, 8 × 4 মিনস হচ্ছে 32, 0 × 4 0 0 0, 9 × 4 মিনস 36। প্রত্যেকটা এলিমেন্টকে জাস্ট 4 দিয়ে মাল্টিপ্লাই। এখন আমাকে কি ফাইন্ড আউট করতে বলেছে? 3a মাইনাস 4b। 3a মাইনাস 4b-টা কি হবে দাঁড়ায় দেখি। 3a মাইনাস 4b মিনস হচ্ছে আমার যে 3a অংশ যেটা আসলো, যেটা হচ্ছে এটা,
এটা থেকে আমার 4b যে অংশটা ছিল, দ্যাট ইজ এই অংশটা, এটা মাইনাস যাবে। 4b যে অংশটা ছিল সেটা মাইনাস যাবে। আমি এটা একটু একটা লাইনে আনার জন্য নিচে করে দিলাম, তাহলে একটা লাইনে চলে আসি। চলে আসি। আচ্ছা, মাইনাস করার রুলসটা কি ছিল, কারো মনে আছে? জি মিস, প্রত্যেকটা প্রথমটা থেকে প্রথমটা মাইনাস, আবার সেকেন্ড থেকে সেকেন্ড ম্যাট্রিক্স এর সেকেন্ড সংখ্যাটা মাইনাস, এভাবে করে। মিনস হচ্ছে তানজিমা যেটা বুঝাইতে চেয়েছে যে সেম এলিমেন্ট যেটা থাকে সেই জায়গাটাতে আমরা মাইনাস করি। আমি ইচ্ছে করে একটা বক্স আনার জন্য এটা লিখলাম, বাই দা ওয়ে আমি এখানে এরকম বক্স দিব না, প্রত্যেকটা বক্সের ভ্যালু বসাবো। আমাদের যেটা হচ্ছে যে আমরা যে সেম এলিমেন্টটা থাকে সেম এলিমেন্টটাকে আমরা হচ্ছে গিয়ে আপনার সেম প্লেসে যারা থাকে তাদেরকে হচ্ছে আমরা মাইনাস করার চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের নিয়ম। প্লাস হলে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে, এই এছাড়া যে খুব বড় রুলস তা কিন্তু না, যে অনেক বড় কিছু অনেক কঠিন কোনো রুলস না। অ্যাডিশন এন্ড সাবট্রাকশন সোজা, কিন্তু অ্যাডিশন এন্ড সাবট্রাকশন দিয়ে আমরা এখন আর একটা বড় ম্যাথ করবো, এই কারণে আমাদের এটা শিখতে হবে। তো আমাদের তাহলে প্রথম বক্সে কি হবে? প্রথম বক্সে সেম পজিশনে কে ছিল? 45, মানে 1 1 পজিশনে মাইনাস, যেহেতু মাইনাস করতে বলেছে এই জন্য আমি মাইনাস দিলাম, মাইনাস 18। আচ্ছা, সেকেন্ড পজিশন দ্যাট ইজ 1 2 পজিশনে কি ছিল? মাইনাস 63 অলরেডি ছিল, এখান থেকে মাইনাস করবো কাকে? আপনি বলুন, -24। তো মাইনাসটা বোঝানোর জন্য আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট নিলাম 24, বুঝতে পেরেছেন? এই যে এভাবে বসিয়ে দিলাম। এভাবে সবাই বসায় ফেলেন, তারপরে আমাদের আমি আচ্ছা এটা একটু সময় দিই, এটা বসান সবাই, তারপরে আমি বসাবো, যাতে আমার সাথে মিলানোর জন্য যে আপনি ঠিক করছেন কিনা। এখন যারা যারা করছেন না তারা নিজেরা নিজেদের সাথে ফাঁকি দিচ্ছেন, অনেকে আছেন যে ক্লাসে জয়েন করে জাস্ট বসে আছেন, নিজের সাথে নিজে ফাঁকি দিচ্ছেন। সেক্ষেত্রে ম্যাম আপনি পড়া শেষ। পরীক্ষায় হচ্ছে কি বুঝে যাবেন যে এই যে ফাঁকিগুলো দেওয়ার আপনারা কি যাচ্ছে। আমি হচ্ছে 30 সেকেন্ড সময় দিচ্ছি সবাইকে, এটা লেখার জন্য সময় দিচ্ছি, যে এটা করলে পরের লাইনটাও করে ফেলতে পারেন, ভ্যালুটা বের করার জন্য সময় দিচ্ছি এটা করার। তো আমাদের রুলসটা হচ্ছে সেম পজিশন থেকে সেম এলিমেন্টকে আমরা মাইনাস করছি। আমি আবারও বলছিলাম যে মেট্রিক্স করার ক্ষেত্রে আমি আজকে শুরুতে বলছিলাম যে অর্ডার বুঝতে হবে। অর্ডার মানে মেট্রিক্স এর ফুল অর্ডার যেমন বুঝতে হয়, এলিমেন্ট গুলোর অর্ডারও কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। এলিমেন্ট গুলোর অর্ডারও আমাদের বুঝতে হবে, যেমন আমি কিন্তু বলতেছিলাম 1 1 1 2 1 3 এরকম। 30 সেকেন্ড হয়ে গেছে মিস আমরা করা করি। হয়েছে। তো আমাদের যেটা হচ্ছে 1 3 পজিশনে ছিল হচ্ছে 18, এটা থেকে মাইনাস যাবে হচ্ছে 32। দেন 2 1 পজিশনে ছিল হচ্ছে 0, এটা থেকে মাইনাস যাবে 0। দেন 2 2 পজিশনে কে ছিল? 2 2 পজিশনে ছিল হচ্ছে আমার কে ছিল? 3 ছিল, 3 থেকে মাইনাস যাবে হচ্ছে 0। আর এখানে ছিল হচ্ছে 3/2, এটা থেকে মাইনাস যাবে হচ্ছে 36। সুন্দর না? এর সাথে কত সুন্দর লাগে ওয়ার্ড ফাইলে লিখলে, তো এটা সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ সরি, এটার অ্যান্সারটা আমরা নিয়ে আসবো। তো মনে হয় আপনাদের স্ক্রিনে মনে হয় হারায় যাচ্ছে, তাই না? আসছে এখন এটুকু রাখলে? জি ম্যাম। Yes. এখন আসছে স্ক্রিনে পুরোটা দেখা যায় একসাথে? আচ্ছা, তো এখন আসেন 45 থেকে যদি 8 মাইনাস করে কত হয়? 37। তারপরে হচ্ছে গিয়ে -63 থেকে যখন -24, মাইনাস মাইনাস এটা কি হয়ে গেল? প্লাস। 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 প্লাস, তাহলে -63 থেকে +24 যদি অ্যাডজাস্ট করি তাহলে অ্যান্সার কি আসবে? মাইনাস 39। 39। তারপরে হচ্ছে 18 থেকে যদি 32 কে মাইনাস করি তাহলে অ্যান্সার কি হবে? -14। কেউ কি বুঝেছেন মাইনাস কেন হলো? মানে এখানে বড় সংখ্যা হচ্ছে 32, ওটার সামনে মাইনাস আছে, এটা 0 থেকে 0 মাইনাস করলে 0, 3 থেকে 0 মাইনাস করলে 3 থাকবে। আচ্ছা, এবার আসেন 3/2 থেকে যখন 36 মাইনাস করে, এটা লসাগুও করতে পারেন, অথবা
যদি লসাগু করেন তাহলে ফ্র্যাকশনে অ্যান্সার রাখবেন, আর যদি ডেসিমাল করে নেন অর্থাৎ 3/2 কে দশমিকে বের করে নিলেন ভ্যালুটা, এভাবে বের করে ডেসিমালে, তখন ডেসিমালে রাখবেন। এটার ভ্যালু কে বের করেছেন? ম্যাম -34.5। তো তাহলে আপনারা দশমিকে ধরে করে নিয়েছেন, আমি ধরলাম দশমিকে করলেও হবে, এখানে যে আমি মার্কস কেটে দিব তা না, দশমিক ধরে ধরে করেছেন তাহলে সেটার আনসার আসলো কত? মাইনাস, -34.5। 34.5। আচ্ছা 3/2 কে যদি আমি ডিভাইড করে এটা, 34.5। হ্যাঁ, দিয়েছে। 3/2 কে যদি আমি ফ্র্যাকশনে আনি, ডেসিমালে নিয়ে গিয়ে ফ্র্যাকশন থেকে, তাহলে এটা ভ্যালু আসে হচ্ছে 1.5। তো 36 থেকে 1.5 মাইনাস করে এটা -34.5 এভাবে থাকে। তো এখান থেকে আমরা হচ্ছে কি ভ্যালু গুলো বের করে দিলাম, এই যে এটাই আমার অ্যান্সার। তো এখন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে কিনা? হ্যাঁ আসতে পারে, অথবা যেটা বলছে যে মেট্রিক্স এর আমরা সাধারণত ইমপ্লিমেন্টেশনে যে জায়গাগুলো, সে জায়গা থেকে আমরা বেশি কাজ করি, তো সেখানে প্রশ্নগুলো চান। তুলি হ্যান্ড রেজ করেছেন, বলেন। ম্যাম এটা বুঝি নাই। কি ওই যে থ্রি বুঝেন? বাই টু মাইনাস 36। 3/2 -36। তালহা বলেন। তালহাও হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, তাওয়াফ হ্যান্ড রেজ করেছেন, বলেন প্রশ্নটা করেন। ম্যাম ভুলে গেছে, হচ্ছে না ম্যাম। 3/2 কে আমরা চাইলে এটা জাস্ট হচ্ছে, আমি এখানে লিখে দেখে 3/2 এর একটা ভ্যালু হতে পারে, সেটা হলো 3/2 কে আপনি ক্যালকুলেটর প্রেস করলে এর ভ্যালু পেয়ে যাবেন, সেটা হলো আপনার 1.5। ক্যালকুলেটর প্রেস 1.5 থেকে যদি 36 মাইনাস করেন, ভ্যালু আসে হচ্ছে আপনার -4.5। আমি এইভাবে বললাম। আমি বলেছিলাম যে আপনি চাইলে এটাকে এটাকে যখন ভগ্নাংশ থেকে দশমিকে আনে, এটাকে বলে ডেসিমাল। তো ডেসিমালে যদি আপনি রাখেন তাতেও ম্যাথটা হবে, আপনি যদি ফ্র্যাকশন ধরে করেন, ফ্র্যাকশন করে করলে এটাকে লসাগু করতে হতো, মানে লিস্ট কমন ফ্যাক্টর বের করে আমরা যেভাবে করি সেভাবে আপনি এলসিএম মানে এলসিআর যেরকম থাকে না, তো ওটা ওটা করেও আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার ম্যাথসটা হবে। তো আমি বলেছিলাম যে কোনো একটা ভাবে করলে হবে। এই হচ্ছে এখানকার অ্যান্সার। সো এরপরে হচ্ছে আমরা যে ম্যাথসটাতে যাব, এটা হচ্ছে আমরা এখন আমাদের এক্সারসাইজে চলে যাব। বইয়ের এক্সারসাইজ গুলো একটু দেখাই দিই যে কোথা থেকে প্রশ্নগুলো হতে পারে। যেমন কালকে আমরা এই ম্যাথটাও করেছিলাম যে ফাইন্ড আউট এবি, আমরা এখানে এবিটা বের করেছিলাম, কিন্তু আমি বইয়ে কিন্তু আমি কিন্তু পরে ক্লাসে বি এটা বের করে দেখিয়েছি যে লং ইকুয়েশনের ক্ষেত্রে এটার অ্যান্সারটা যে কিভাবে একটা 4/4 ম্যাট্রিক্স এরকম আসতে পারে। আচ্ছা, বইয়ের এক্সাম্পল গুলো আমরা একটু প্র্যাকটিস ম্যাথস হিসেবে দেখে নিব। বইয়ে দেখবেন যে কোশ্চেন করার জন্য যে ধরনের ইকুয়েশন গুলো আসতে পারে প্রত্যেকটারই এক্সাম্পল দেওয়া আছে। যেমন ধরেন এ দেওয়া আছে, এ থেকে কিভাবে এ স্কোয়ার বের করা। আজকে আমরা করবো একটা ম্যাথ, এই সেখানে আমাদের একটা এ স্কোয়ার লাগবে, এই কারণে আমি এটা বারবার দেখাচ্ছি, এই জায়গাগুলো দেখাচ্ছি যে প্লাস মাইনাস একসাথে কিভাবে করে। তো যেমন ধর এ স্কোয়ার বলতে আমরা কি বুঝি? এ স্কোয়ার বলতে আমরা বুঝি হচ্ছে এ টাইমস এ, মানে এ কে দুইবার গুণ করলে এ স্কোয়ার আসে। তো এখানে জাস্ট ওরা সেটাই করেছে যে এ কে দুইবার গুণ করেছে। তো মাল্টিপ্লিকেশনের রুলস অনুযায়ী তারপরে আমরা যেভাবে করি যে রো টাইমস কলাম সেভাবে করে, কিন্তু আমরা এখানে আমরা সুন্দরভাবে হচ্ছে গিয়ে এই এ স্কোয়ার ম্যাট্রিক্স এর ভ্যালুটা বের করে নিয়ে আসছি। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা চাইলে আপনাদের বের করতে পারি। তারপরে তেমন যেমন ধরেন একটা পি কিউ দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে, পিকেও দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন আমরা পি পি স্কোয়ার বের করেছি কিভাবে, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি টাইমস। থেকে আমরা দেখলাম যে মজার বিষয় হচ্ছে পি স্কোয়ার বের করলেও, মানে পি টাইমস পি বের করলেও এটা দেখতে একদম অরিজিনাল যে পি ম্যাট্রিক্স যেটা ছিল সেটার মতো হয়েছে এভাবে। আচ্ছা, তারপরে এখানে কিউ কিউবও বের করে দেখিয়েছে। সো কিউবটা কিভাবে বের করা যায়? কিউবটা বের করা যায় আপনি বলতে পারেন ম্যাডাম তিনটা কিউব একসাথে গুণ করলে কি কিউব আসে, কিন্তু তিনটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করার রুলস আমরা শিখি নাই, বা এটা আসলে এইভাবে করেও না। তো সেই ক্ষেত্রে আমরা কিউবকে তো এরকম লিখতে পারি, জাস্ট লিখে দেখাচ্ছি। আমরা কিউ কিউব যদি লিখতে চাই, ধরেন আমরা কিউব কিউব লিখলাম এইভাবে এই ওয়ার্ড ফাইল ছাড়া এখানে লেখার অসুবিধা হচ্ছে যে সবগুলো সিম্বল এখানে ওপেন হয় না, জাস্ট বইয়ে যেভাবে দেখাইতে পারি আমি সেভাবে দেখাচ্ছি। তো কিউ কিউব বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে গিয়ে যে আপনার, কিউ কিউব বলতে আমরা বুঝি হচ্ছে গিয়ে আপনার যে
তিনটা কিউকে যখন আমরা গুণ করছি তখন সেটাকে আমরা বলে থাকি হলো আপনার কিউব, যে কিউ ইন্টু কিউ ইন্টু ম্যাম আপনার কিউ আওয়াজ আসতেছে? কিউ। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে। সাউন্ড, কারণ আমার বাসা হচ্ছে একদম রোড সাইডে। আমি রুমের স্লাইডার সব ক্লোজ করে রেখেছি, কিন্তু এর থেকে কম সাউন্ড আসলে মানে আমার এটা আমার খুবই ঝামেলা, আমি নিজেও এটা নিয়ে খুবই ভুক্তভোগী। খুব কি বেশি সাউন্ড আসছে? তো দেখেন কিউ ইন্টু কিউ করলে কি হয়, কিউ স্কোয়ার। দেন আমরা এটার সাথে মাল্টিপ্লাই যদি করি দেন আবার কিউ। এইভাবে আমরা হচ্ছে কি ভ্যালুটা বের করে নিব। আপনি বলতে পারেন যে ম্যাডাম একবারে কেন কিউ কিউ বের করবো না, কিউ কিউব একবারে বের করবো না, কারণ তিনটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করার রুলস আমরা শিখি না এই কারণে। তো যেমন ধরেন এখানে কিউ স্কোয়ার দেওয়া ছিল, আমি সেখান থেকে যখন মানে কিউ কিউব বের করতে চাইলাম, তখন আমরা প্রথমে কিউ স্কোয়ার একটা বের করে নিলাম, দেন এটার সাথে কিউ কে মাল্টিপ্লাই করলেও আমরা যে এরকম কিউব থাকলে আমরা এটা বের করে নিতে পারবো। তো কিউ স্কোয়ার বের করার জন্য প্রথমে কিউ টাইমস কিউ, অর্থাৎ দুইটা এই একই সেম ম্যাট্রিক্স কে দুইবার গুণ করেছে, করে কিউ কিউবটা বের করে দিচ্ছে। তো এভাবে আমরা অনেকগুলো ম্যাথই পাবো, এগুলো আপনারা একটু দেখে নিন। যেমন এবি দেওয়া আছে, ফাইন্ড আউট যে এবি ইজ ইকুয়াল টু বি এ, এরকম ম্যাথস গুলো আছে। তো এখানে আমরা যাব। আমরা এখন সরাসরি এক্সারসাইজে চলে যাব। তো যেটা বলতে চাচ্ছিলাম, মোটামুটি প্রত্যেকটা ম্যাট্রিক্সেরই দেখবেন মানে এখানে স্যাম্পল ম্যাথে অনেক এক্সাম্পলে বেশ অনেকগুলো ম্যাথস দেওয়া আছে, যেগুলা আমরা মোটামুটি প্র্যাকটিস করলে আমরা আমাদের এক্সামে অসুবিধা হবে না। আর অবশ্যই ভ্যালু যেগুলো দেওয়া আছে সেই ম্যাথ গুলো করবো, এই সাইন থিটা কস থিটা এই ধরনের ম্যাথ আমি যেহেতু ডিটারমিনেন্টও করাইনি, ইনফ্যাক্ট আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসও করাইনি, তো ওই জায়গাটাতে আমরা যাবো। মেইনলি আমরা খাতায় লিখে নেন প্র্যাকটিস ম্যাথ হিসাবে, যদি আজকে আমি বলে দিব যে আমাদের অ্যাসাইনমেন্টে কি কি আসবে। প্র্যাকটিস ম্যাথ হিসেবে আপনারা এক্সাম্পল, আমি অ্যাসাইনমেন্ট দেই না আমার মনে আছে, প্র্যাকটিস ম্যাথ হিসেবে আমরা এক্সাম্পল 13 থেকে শুরু করে, মানে এগুলা প্র্যাকটিস ম্যাথ, এগুলা বাসা আমরা প্র্যাকটিস করবো। এক্সাম্পল 13 থেকে শুরু করে এক্সাম্পল 17 পর্যন্ত আমরা একটু প্র্যাকটিস করে দেখবো যে এই ম্যাথ গুলো কিভাবে করা যায়। এক্সাম্পল 13 থেকে শুরু করে এক্সাম্পল 17-এ আমরা হচ্ছে দেখবো যে এই প্র্যাকটিস গুলো কিভাবে করা যায়, সেক্ষেত্রে আমাদের জন্য ইজিয়ার হবে। এই জায়গাটাই এখানে হচ্ছে গিয়ে দেখছি। এই এরপরে আমরা চলে যাচ্ছি এক্সারসাইজে। হ্যাঁ, জান্নাত বলেন, কোশ্চেন নিব। ম্যাম, ইন্টিগ্রালের হচ্ছে যে থিওরিটিক্যাল যে কোয়েশ্চেন গুলো আসবে ওইটা একটু আরেকবার বলে দিলে ভালো হতো। ইন্টিগ্রাল ক্যালকুলাসে যে মানে থিওরিটিক্যাল প্রশ্নই কি ডেফিনেশন আস্ক করবো, আর হলো বিজনেস ইমপ্লিমেন্টেশন। মেট্রিক্সও সেম, থিওরি ডেফিনেশন ম্যাম আস্ক করবো। ম্যাম বিজনেস, বিজনেস ইমপ্লিমেন্টেশন হচ্ছে যে আহ, আগে যেটা আমরা পড়ছিলাম ওইটার মতোই না? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, যে বিজনেসে কোন পারপাস আপনি ইউজ করতে পারেন, এটি বিজনেস ইমপ্লিমেন্টেশন। ওকে ম্যাম। বিজনেসে কোন পারপাস আপনি ইউজ করবেন, এই, আর কিচ্ছু না। বিজনেস ইমপ্লিমেন্টেশন বলতেই বোঝায় যে বিজনেসে কোন পারপাসে আমরা ইউজ করতে পারি। এছাড়া মানে এই জিনিসটা খুব বেশি যে কঠিন তা না। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, তালহা বলেন। তালহা হ্যান্ড রেজ করে রেখেছেন, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বই বিজনেস ইমপ্লিমেন্টেশনের ম্যাট্রিক্স এর ম্যাথস দেখতে পাচ্ছে। আজকে আমরা আগে হচ্ছে গিয়ে একটা বড় ম্যাট্রিক্স এর ম্যাথ করব, তারপর বিজনেস ইমপ্লিমেন্টেশন হবে। ম্যাট্রিক্সও বিজনেসে অনেক পারপাসে ইউজ করা যায়। ওখানে আমরা দেখবো যে ইনফরমেশন গুলোকে আমরা রো কলাম বরাবর সাজিয়েছি, সেখান থেকে হচ্ছে ভ্যালু বের করতে হবে। এটাই হচ্ছে বিজনেস ইমপ্লিমেন্টেশন ম্যাথ। আমি এক্সারসাইজে যাচ্ছি আগে। তো বই আমাদের এক্সারসাইজ আছে হচ্ছে পেজ একদম শেষের দিকে, পেজ হচ্ছে কত নাম্বার পেজ, 277, ওই পেজে হচ্ছে আছে। এখান থেকে আমি একটু বলে দিই, এখানে যে 7 নাম্বার যে অংশটা আছে এক্সারসাইজে, যেখানে আমাদের ক্যামার্স রুলের ম্যাথ গুলো দেওয়া আছে, এখান থেকে ক্যামার্স রুলের ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি মনে হয় অ্যাসাইনমেন্ট দেই নাই ক্যামার্স রুল থেকে, ইন্টিগ্রাল ক্যালকুলাস পর্যন্ত মনে হয় অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছে, তাই না? ক্লিয়ার? জি ম্যাম।
ম্যাম তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস পর্যন্ত অ্যাসাইনমেন্ট ছিল, 7 নাম্বার অ্যাসাইনমেন্ট পর্যন্ত। হ্যাঁ, ডিটারমিনেন্টের দেই নাই, তো ডিটারমিনেন্টটা লিখে ফেলেন, তাহলে আমি ভুলে যাবো। আচ্ছা, ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমাদের টাইটেল আসবে হচ্ছে ডিটারমিনেন্ট, চ্যাপ্টার 15 ডিটারমিনেন্ট, এভাবে দিবেন টাইটেল। দেওয়ার পরে হচ্ছে প্রথমে আসবে হচ্ছে ডেফিনেশন ডিটারমিনেন্ট and its business implementation. Definition of determinant and its business implementation. Definition of determinant and its business implementation. Business এ কিভাবে ব্যবহার করবে? Definition of determinant and its business implementation. ম্যাম এরপর আচ্ছা, এরপরে হলো আপনারা একটা হোল ডিটারমিনেন্টের ভ্যালু বের করবেন। এই ক্ষেত্রে আমরা ক্লাসে একটা প্র্যাকটিস ক্লাস, তো না, আমি অনলাইন ক্লাসে একটা প্র্যাকটিস ম্যাথ করিয়েছিলাম যেটার ভ্যালু ছিল হচ্ছে জেড। তো ভুলেও যান, রেকর্ডেড ভার্সন ক্লাসে দেওয়া আছে, আমি এখনো দেখাই দিচ্ছি ওটা, এটার জন্য এটা ওপেন করলাম। আমরা একটা ডিটারমিনেন্টের ভ্যালু, এই যে এটা বের করেছিলাম, মনে আছে? এই জেড ম্যাট্রিক্স এর ভ্যালু আমরা বের করেছিলাম ডিটারমিনেন্টে। জি ম্যাম। এইটা হচ্ছে গিয়ে ওটার স্যাম্পল হিসেবে আমরা দিব, মানে ডিটারমিনেন্ট কিভাবে কাজ করে স্যাম্পল হিসেবে দিব। আচ্ছা, এরপরে টাইটেল দিবেন হচ্ছে ক্যামার্স রুল, CRAMERS, ক্যামার্স রুল। এই যে যেটা আমরা বলছিলাম ক্যামার্স রুল, যেটা ক্যামার্স রুল টাইটেল দিবেন। ম্যাম এরপর ক্যামার্স রুল টাইটেল দিয়ে এই যে এক্সারসাইজে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি, এক্সারসাইজের হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হলো 5। এক্সারসাইজে 7 এর 1, 2 and 5। আমরা বলছি এক্সারসাইজে 7 এর 1, 2 and 5, এগুলা হচ্ছে ক্যামার্স রুলের ম্যাথস হিসেবে আমরা করে ফেলবো, মানে এটা আমাদের অ্যাসাইনমেন্টে আসবে। 3টা করতে বলেছি, তাহলে প্র্যাকটিসটা বেটার। ম্যাম আর আচ্ছা, এই আর হলো আমরা আর যখন মেট্রিক্স টাইটেল দিব, মেট্রিক্স টাইটেল দেওয়ার পর একই রকম ডেফিনেশন অফ মেট্রিক্স এন্ড ইটস ইমপ্লিমেন্টেশন, এটা ইমপ্লিমেন্টেশনের যে জায়গাগুলো সেটা আসবে। ডেফিনেশন অফ মেট্রিক্স এন্ড ইটস ইমপ্লিমেন্টেশন, মানে বিজনেস ইমপ্লিমেন্টেশন। এরপরে কোন ম্যাথ গুলো দিতে আজকে ক্লাস শেষে বলবো, এটা একটু স্পেস রাখে। তো আজকে আমরা যেটা করবো যে আমরা ম্যাট্রিক্স এর ম্যাথ গুলো যাবো। বইয়ের ক্ষেত্রে আমি একটু বলে দিই, বইয়ের থেকে আমরা কোথা থেকে প্র্যাকটিস করবো বা যেখান থেকে আমি অ্যাসাইনমেন্টও দিব। কেমন তো বলে ফেললাম, মেট্রিক্স এ সাধারণত আমি এই সবগুলো এক্সারসাইজই করতে বলি। এখান থেকে এই ধরনের ম্যাথে দিই 8, 9, 10, 11, 12, 13, 14, এই 4টা। কিন্তু এখান থেকে হচ্ছে কি স্পেশালি ইম্পর্টেন্ট যে ধরনের ম্যাথ গুলো আমরা দেই বা আমি সাধারণত দিতে পছন্দ করি বা আসে পরীক্ষায়, সেটা হচ্ছে এই যে 10 থেকে 14 এর মধ্যে। আচ্ছা, 10 নাম্বারটা কি দেখেন, এগুলো খুব সোজা ম্যাথ, মানে এমন না যে অনেকগুলো ম্যাথ দিচ্ছি বলে এটা ইয়া না। অ্যাসাইনমেন্টেও এই 10 থেকে 14 পুরো সবগুলোই করবেন আপনার, এটাই বলতে চাইছি। জান্নাত এটা একটু লিখে নেন, অ্যাসাইনমেন্টে এক্সারসাইজে 10 থেকে 14 এই সবগুলো আমাদের অ্যাসাইনমেন্টে আসবে। 10 নাম্বার কি যে মানে অ্যাডিশন, যেটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, ডিটারমিনেন্ট A+B, এটা। আচ্ছা, আমি 11 নাম্বারটা করে দিব। এখানে দেখেন এইটা ইম্পর্টেন্ট, কারণ আমি এটা একটু বলবো এই ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে গিয়ে এই 12 নাম্বারটা একটু ট্রিকি, আমি এটা একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এন্ড বি ম্যাট্রিক্স দেওয়া আছে। মানে এ ম্যাট্রিক্স একটা 2x2 ম্যাট্রিক্স, বি ইজ এ 2x2 ম্যাট্রিক্স, দেন বলছে শো দ্যাট A+B হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু A স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এর মিনিংটা হচ্ছে যে আমরা এখানে প্রথমে A+B এই ম্যাট্রিক্সটা বের করে নিব, এরপরে এটার স্কোয়ার বের করতে হবে, অর্থাৎ A+B ম্যাট্রিক্সে যে ভ্যালুটা আসবে ওটাকে ডাবল, মানে ওটাকে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারছি? A+B যে ম্যাট্রিক্সটা আসবে ওটাকে মাল্টিপ্লাই করতে হবে। আমি আজকে সময় পেলে আমি 12 নম্বরটাও করে দেব। A+B আগে বের করে নিব ভ্যালুটা, ওটাও একটা ম্যাট্রিক্স আসবে। ওর পরে হচ্ছে A+B ম্যাট্রিক্সের A+B স্কোয়ার যেটা, সেই অংশটা আমাকে বের করে নিতে হবে। A+B স্কোয়ার বের করার পরে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অংশটা বের করবে। A স্কোয়ার মানে হচ্ছে A টাইমস A, আবার বি স্কোয়ার মানে হচ্ছে B টাইমস B।
দেন দুটোকে যোগ করলে দেখা যাবে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। আচ্ছা, তারপরে হচ্ছে বলেছে যে ইফ 13 নাম্বারে যেমন বলেছে যে ইফ এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এই যে 1 2 সরি 1 0 1 2 এন্ড আই ম্যাট্রিক্স যে আই যেহেতু আমরা জানি ইউনিট ম্যাট্রিক্স, এবং ইউনিট ম্যাট্রিক্সের সিস্টেম হচ্ছে ও যে ম্যাট্রিক্সের সাথে থাকবে সেটার ভ্যালুর সাথে ও অ্যাডজাস্ট করবে। অর্থাৎ এটা যেহেতু 2 বাই 2 ম্যাট্রিক্স ছিল এই জন্য আইডেন্টিক্যাল ইউনিট ম্যাট্রিক্সটাও আমার এখানে 2 বাই 2ই হলো। এখানে বললো তাহলে আমাকে প্রুফ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 2i। তাহলে এখানে আমার এ স্কোয়ারটা বের করে নিতে হবে। এ স্কোয়ার মানে কি এ টাইমস এ, এভাবে আমরা বের করবো, সেখান থেকে আমার লেফট হ্যান্ড সাইডে এ স্কোয়ার আসবে। এন্ড 3a বলতে বোঝাচ্ছে যে এ ম্যাট্রিক্সটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবো মাইনাস 2i, তার মানে হচ্ছে এ আই ম্যাট্রিক্সটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, সেখান থেকে 3a মাইনাস 2 পেয়ে যাবো। তো আমি এখন হচ্ছে 11 নাম্বারটা করে দিব, তারপরে হচ্ছে আমি সময় থাকবে আজকে 12 রাউন্ডে করে আমরা ক্লাসে করবো। 11 নাম্বারটাতে কি বলছে আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখে নিই। এখানে কি বলছে যে শো দ্যাট এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, এটা 51 মনে হচ্ছে, এটা 51, এটা 5i ইজ ইকুয়াল টু 0। জিরো মিনস হচ্ছে এখানে কিন্তু জিরো না, জিরো মিনস হচ্ছে ইটস এ নাল ম্যাট্রিক্স। তো আপনাকে বলছে যে এর ভ্যালু দেওয়া থাকবে। অনেক ক্ষেত্রে আপনি পরীক্ষায় এমনও হতে পারে আই বা জিরো এটার ভ্যালু নাও দেওয়া থাকতে পারে। আই বা জিরোর ভ্যালু যদি না দেওয়া থাকে ইট ডাজন্ট মিন আপনার ম্যাথটা ভুল, এটাও মাথায় রাখেন। আই বা জিরো না দেওয়া থাকলে বুঝবেন যে আপনার ম্যাথ ঠিকই আছে, কিন্তু ওই আপনার দেয় না, কারণ আমরা জানি যে জিরো বা আই এগুলার ভ্যালু আমরা হচ্ছে গিয়ে যা দেওয়া থাকে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারি, মানে ওর সাথে অ্যাডজাস্ট করে আমরা বসায় নিতে পারি। এই কারণে অনেক সময় জিরো আর ইউনিট ম্যাট্রিক্স এর ভ্যালু দেওয়া থাকে না, কিন্তু না দেওয়া থাকলেও আমাকে বুঝতে হবে যে ওখান থেকে আমরা চাইলে এই ম্যাথটা করে নিতে পারবো। তা আমরা হচ্ছে কি কি করলাম এখানে, তাহলে আমাকে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5 × i = 0, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে একটা বড় অংশের ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে আমরা আসলে এই ম্যাথটা করি। আমাদের যে ওয়ার্ড ফাইল ছিল আমরা সেই ওয়ার্ড ফাইলে আপনি ম্যাথটা করা শুরু করবো। এই ম্যাট্রিক্স এর ভ্যালুটাই আমি শুধু এখানে ইউজ করছি, বাকিগুলো হচ্ছে আমরা আমাদের আমরা আমাদের হিসেব করে আমরা বসাই নেবো, এটা বোঝার জন্য। ম্যাট্রিক্স এর ভ্যালু ছিল 1। ম্যাম আপনার ভয়েস বোঝা যাচ্ছে না। এখনো কি বোঝা যাচ্ছে না? মাঝখানে কথা বলছিলাম না, এই লেখার চেষ্টা করছিলাম না। ম্যাম এখন ঠিক আছে। না, মাঝখানে কথা বলছিলাম না। আচ্ছা, এই ম্যাট্রিক্স এর ভ্যালু দেওয়া আছে, আমাকে বললো প্রুফ দ্যাট, আমি শুধু এতটুকুই দিলাম, বাকিটা আমরা এমনিও বের করে নেব। প্রুফ দ্যাট কি বলেছিল, বলেছিল যে এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 4a
-5i ইকুয়াল ইকুয়াল 0। এটা আমাকে প্রমাণ করতে ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে। এটা আমাকে প্রমাণ করতে লেফট হ্যান্ড সাইড আমার এটা, রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার 0 হবে। 0 মানে হচ্ছে এখানে 0 না, 0 মিনস হচ্ছে এখানে নাল ম্যাট্রিক্স যেটা আছে সেটা। আচ্ছা, তাহলে সবাই আগে এ স্কোয়ার বের করে নেন। আমার মনে হয় সবাই এ স্কোয়ার বের করতে পারে, তো এ স্কোয়ার আগে বের করেন। আমি একটু সময় দিচ্ছি। এবং আমি এখন দেখবো যে আপনি ম্যাথটা করছেন কিনা। দেখার খুব সহজ উপায় আছে, আমি যাকে বলবো তিনি খাতার ছবি তুলে আমাদের যে হোয়াটসঅ্যাপ ফাইল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সরি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন। যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন। সো আমি বলেছি এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে এ টাইমস এ, এ কে এ দিয়ে গুণ করা। এটা কি, তাহলে আমার এখানে অলরেডি এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি এগেন আবার এই ম্যাট্রিক্স এর সাথে এই ম্যাট্রিক্সটাকে গুণ করবো। এটাই হচ্ছে আমার এ টাইমস এ। সবাই এটা বের করেন। এবং ক্লাসে এখন অ্যাটেন্ডেন্স অনুযায়ী আমি আস্ক করবো, যিনি নাহলে এবং যিনি অ্যান্সার করতে পারবে না তার মানে তিনি ক্লাসে ক্লাস করছেন না, তাকে কিন্তু অ্যাটেন্ডেন্সও দিব না। ক্লাসে জাস্ট চুপচাপ বসে থাকার জন্য আমার ক্লাস না, ক্লাস করার জন্য ক্লাস। আমি যাকে বলবো উনি হচ্ছেন গিয়ে, যখন বলবো উনি, যে আমি অলরেডি কিছু অংশ করেই দিচ্ছি, তাহলে এ ম্যাট্রিক্স কে এ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করেন। মজার বিষয়, কালকে আমরা এই ম্যাথটা করেছি। ম্যাথটা মানে শুধু এ স্কোয়ার বের করেছি কালকে, তাই না? মনে আছে কালকে ক্লাসে আমরা যে স্কোয়ার বের করেছি? টিউসডে ক্লাস ছিল, টিউসডেতে। আচ্ছা, এখন আমি যাকে বলবো তিনি অর্ঘ্য সাহা ক্লাসে আছেন? এখন যাকে রোল কল করবো জি যদি রেসপন্স না করেন তাহলে কিন্তু আমি জি ধরে ম্যাম। নেব আপনি ক্লাস করতেছেন না এবং অ্যাটেন্ডেন্স নেই তার। আচ্ছা, অর্ঘ্য জাস্ট যতটুকু করেছেন অতটুকু একটা ছবি তুলেন, তুলে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে ওখানে দেন, দেখি কি অবস্থা আপনার। ওকে ম্যাম। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে দেন, দিলেই হবে। ম্যাম আমি করিনি ম্যাম, করতেছিলাম ম্যাম। আচ্ছা, করতে থাকেন, যে একটা লাইন তো ওকে ম্যাম। লিখেছেন সেইটারই ছবি তুলবেন, মানে এখন পর্যন্ত খাতার যে অবস্থা আছে সেই অবস্থাতেই ছবি তুলবেন। ওকে ম্যাম। আমি আপনাদেরকে 4-5 মিনিট সময় দেবো। ইন দ্য মিন টাইম যে যে পজিশনে আছেন, যখন যাকে বলবো সে ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন। সাব্বির আছেন ক্লাসে? সাব্বির হোসেন? ইয়েস ম্যাম, আমি আছি। আচ্ছা, সাব্বির আপনার ইয়াটা শেয়ার করেন। এখন পর্যন্ত খাতায় যতটুকু লিখেছেন, যেই পেজে আছেন যা লিখেছেন ওটা একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। জি ম্যাম, পাঠাইতেছি। তালহা সাদ ক্লাসে আছেন? থ্যাংক ইউ অর্ঘ্য, আমি পেয়েছি। তালহা সাদ ক্লাসে আছেন? জি ম্যাম আছে। ওকে। এ স্কোয়ার আমি বের করছি। অর্ঘ্য, আপনি এ স্কোয়ারের তো কোথাও কিছু লেখেন নাই। আচ্ছা, এখন যে পেজে আছেন, এই যে স্কোয়ারের ম্যাথ করছেন, ওটা যতটুকু করেছেন ওইটা ওই জায়গাটাতে হচ্ছে ওটা নিয়ে আমাদের গুগল ক্লাসরুমে পোস্ট করেন। গুগল ক্লাসরুম বলছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ম্যাম আমি করছি ম্যাম। আচ্ছা, তাওয়াফ আছেন ক্লাসে?
আমি শুধু অর্ঘটটাই পেয়েছি। জি ম্যাম। আচ্ছা, তাও আপনার ক্লাস লেকচারটার এখন ছবি তুলে দেন গুগল আচ্ছা, ক্লাসরুমে। গুগল হোয়াটসঅ্যাপ ম্যাম। জি জি জি, গুগল ক্লাসরুম বলে বলছে, ওইটাই আমাদের অফিসিয়াল তো। আচ্ছা। মিস আমারটা করা শেষ, আমি কি ছবি দিব? ঠিক আছে, দেন, অন্যরা দেখতে বুঝতে পারবে। আচ্ছা, সো আমরা তাহলে একটু মাল্টিপ্লিকেশনের রুলসটা জানি, যেটা এখানে এ স্কোয়ার বের করার রুলসটা কি হবে? রুলসটা হবে এরকম যে আমরা যেটা কালকে শিখছিলাম, রুলসটা কি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের খাতায় লিখেছিলাম আমরা। মাল্টিপ্লিকেশন করতে গেলে কি করতে হয়? মাল্টিপ্লিকেশন করলে আমরা কি করি? ম্যাম মিস ফার্স্টের প্রথম মিস ম্যাট্রিক্স প্রথম প্রথম কলাম। ম্যাট্রিক্সের রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের এক্স্যাক্টলি, আমরা প্রথম, সবাই ঠিক বলেছেন যারা যারা বলেছেন বাই দ্য ওয়ে। আচ্ছা, রুলসটা হচ্ছে এরকম যে আমার প্রথম ম্যাট্রিক্সের রোটা যেটা আছে সেটার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করব। তাহলে, এবং এটা প্রত্যেকটা রোর সাথে গুণ হয়, যেমন আমার প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটা হচ্ছে গিয়ে আমার এখানে 1 2 2, এটা দিয়ে আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ করব, এটাই হচ্ছে নিয়ম। তো আমরা চলে যাই, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। আমি প্রথম বক্সটাতে গিয়ে এটা করা শুরু করছি। তাহলে প্রথমে হবে আমি এখানে বারবার এদিক ওদিক যেতে হবে বলে আমি ইজিলি জিনিসটা করে নিচ্ছি, এটা কপি করে সুবিধা হবে, আমি বারবার আর কপি করতে হবে। আচ্ছা, মাল্টিপ্লাই করার জন্য আমি এখন সিম্বল যেটা ইউজ করবো সেটা হচ্ছে স্টার, যেহেতু স্টারটা এখানে আমার কিবোর্ডে আছে। তো এটাকে আপনার মাল্টিপ্লিকেশন সিম্বল, তাহলে 1 এর সাথে আমার প্রথমে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে আমার যে সিম্বলে যে জায়গাটা ছিল, যেটা গিয়ে সেম পজিশনে যারা ছিলেন, আমি সেটাকে মাল্টিপ্লাই করলাম। সো 1 into 1, ফার্স্ট কলামের ফার্স্ট অংশ। দেন ফার্স্ট রোর দ্বিতীয় এলিমেন্টটা কি ছিল, এটার সাথে যোগ হবে কি, ফার্স্ট রোর দ্বিতীয় এলিমেন্টটা ছিল আমার 2। সো 2 এর সাথে মাল্টিপ্লাই যাবে কি, 2 এর সাথে মাল্টিপ্লাই যাবে ঠিক ফার্স্ট কলামের যে সেকেন্ড অংশতে যিনি ছিলেন, দ্যাট ইজ 2, তাকে আমি মাল্টিপ্লাই করলাম। দেন এর সাথে অ্যাডিশন কি হবে, ফার্স্ট কলামের থার্ড রোতে যিনি, ফার্স্ট রোর থার্ড যে এলিমেন্টটা ছিল হুইচ ইজ 2, এটার সাথে ঠিক ফার্স্ট কলামের আমার থার্ড এলিমেন্ট যেটা ছিল দ্যাট ইজ 2, যেটা সেটা আমার মাল্টিপ্লাই হয়ে গেল। তো এইভাবে একটার সাথে আরেকটা আমরা প্লাস করে
ঠিক একইভাবে সেকেন্ড অংশে আমার যেটা হবে যে আমরা আমাদের যে ফার্স্ট কলামের এখন ফার্স্ট কলামকে আমি ফার্স্ট রোকে আমি সেকেন্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই করবো, দ্যাট ইজ 2 1 2, এটা দিয়ে মাল্টিপ্লাই করবো। সো এখানে আমার আসলো হচ্ছে 1 × 2 আসলো, এখানে 2 লেখাই ছিল, 1 × 2 আসলো। এর সাথে অ্যাড হবে হচ্ছে গিয়ে এর সাথে অ্যাড হবে হচ্ছে গিয়ে 2 × 1 ক্লোজ করে দিলাম। এর সাথে অ্যাড হবে হচ্ছে 2 × আমি এর সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে 2 × 2 এটাকে। এটা বাহিরে চলে যাবে। 2 × 2 কে আমি এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম। এরপরে আমার যে থার্ড বক্স যে এলিমেন্টটা ছিল সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আবার আমার ফার্স্ট কলাম, আমার যে ফার্স্ট রো যেটা ছিল সেটাকে আমি আমার থার্ড কলাম দিয়ে মাল্টিপ্লাই করছি। সো 1 এখানে মাল্টিপ্লাই যাবে হচ্ছে গিয়ে আপনার 2 এর সাথে, প্লাস হচ্ছে আমার থার্ড এলিমেন্ট যেটা সেকেন্ড এলিমেন্ট যেটা ছিল দ্যাট ইজ 2, এটা মাল্টিপ্লাই যাবে হচ্ছে আপনার সেকেন্ড এলিমেন্টের সাথে দ্যাট ইজ 2, প্লাস হচ্ছে আমার যে থার্ড এলিমেন্টটা ছিল যেটা সেটা মাল্টিপ্লাই যাবে হচ্ছে 2, এটা মাল্টিপ্লাই যাবে থার্ড এলিমেন্ট যিনি ছিল তার সাথে দ্যাট ইজ, দেখেন এভাবে লিখেছি আমি, এটা একটু বড় করে দিই, ম্যাম পুরোটা করা শেষ। ইম্পর্টেন্ট ফ্রন্টে দিলে এটা হয়। ওকে, সো এইভাবে আমরা পুরোটাকে হচ্ছে মাল্টিপ্লাই করতে পারবো। আমি আজকে ক্লাসটা এখানে আপাতত দেওয়া হচ্ছে না, যে আমার 3টা থেকে আবার আরেকটা ক্লাস আছে, আমি এটা নিব। তো সবাই যেটা করবেন সেটা হচ্ছে এ স্কোয়ার পর্যন্ত বের করে রাখবেন। আমাদের কালকে যে ইন পার্সন ক্লাস হবে মানে সানডেতে, আমাদের যদিও সিটি আছে, সিটির আগে আমি এটা সলভ করে করে -5 আমরা কিভাবে এটা দিব এটা সেম। আপনি একটা কাজ করেন, সিয়াম বা বিয়া করেছেন, রেহানও বললো সলভ করেছেন, এ স্কোয়ারের ভ্যালুটা ওই গুগল ক্লাসরুমে দিয়ে দেন। যারা যারা একটু করে ম্যাম রেখেছে তারা, পুরোটাই শেষ। হ্যাঁ তাহলে পুরোটা যাদের শেষ হয়েছে তারা একটু ভ্যালু গুগল ক্লাসরুমে দিয়ে রাখেন, তারা বাকি যারা নাই তাদের জন্য হচ্ছে সুবিধা হবে, বাকিরা যারা করতে পারে। আর আমি আমি এমনিও এটা ক্লাসে করে দিব। আমরা হচ্ছে আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই আজকের। ম্যাম কি বলেন? ম্যাম মিডের পরের যে 3টা অ্যাসাইনমেন্ট হয়েছে ওই 3টা কি সিটির দিন জমা দিব? না, অ্যাসাইনমেন্ট আপাতত নিব না, এটা একদম ফাইনালের সময় না, সিটির দিন আমি আপনাদের আগের অ্যাসাইনমেন্ট কপিটা দিয়ে। ওকে ম্যাম। ওকে, কাইন্ডলি রেসপন্স টু অ্যাটেন্ডেন্স। যাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে আমি একটু বলে নিই, মাইক্রোফোনে প্রবলেম তারা হ্যান্ড রেজ করবেন বা পরবর্তীতে আমি অ্যাটেন্ডেন্সটা কনসিডার করে নিব। তো মাসুম, অর্ঘ্য, ইয়েস আচ্ছা ম্যাম। দুজনের প্রেজেন্ট ছিল, রাজবিউল হাসান, সুষময় পালকে পাইনি, ওমর ফারুক, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। সুষময় আছে, ম্যাম রাজবিউল হাসান। আচ্ছা, ওমর ফারুক, ইয়েস ম্যাম। দুর্জয় মল্লিক, ইয়েস ম্যাম। সিয়াম প্রেজেন্ট, জিহাদুল ইয়েস ম্যাম। অ্যাবসেন্ট, রিয়াদ প্রেজেন্ট, হৃদয়, ইয়েস মেহেদি ম্যাম। ইয়াসিন আরাফাত খান, ইয়াসির আরাফাত খান, আচ্ছা আলমা প্রেজেন্ট আছে, সাইদুল ইসলাম আহাদ প্রেজেন্ট, তাসলিম শশী, ইয়েস ম্যাম। স্নিগ্ধা, রূপকথা, প্রেজেন্ট ম্যাম। তুলি সাহা, আচ্ছা তুলি সাহা প্রেজেন্ট, অর্পা প্রেজেন্ট, লিয়া, ইয়েস ম্যাম। টিনা, টিনা, প্রেজেন্ট মিস।
ইনাকে আমি ক্লাসে একবার কল করেছি, আপনি রেসপন্স করেন নাই কেন তখন? মিস আমি তো ছিলাম, আমি শুনি নাই হয়তো ম্যাথ করতে। আচ্ছা, রাদিফা প্রেজেন্ট, সাব্বির প্রেজেন্ট, রিজভি, আরাবি রহমান রিজভি, ফাহমিদা প্রেজেন্ট, তাওয়াফ প্রেজেন্ট, সাদিয়া আক্তার প্রেজেন্ট, তালহা সাদ প্রেজেন্ট, ইশরাত জাহান মিম, Yes, ma'am. সানা প্রেজেন্ট আছেন, হাফসা, হাফসা বিনতে বাহার, আচ্ছা, সাদিয়া আক্তার রিয়া, পুরে জান্নাত প্রেজেন্ট, মাইশা প্রেজেন্ট, আব্দুল্লাহ আল সিয়াম, আচ্ছা, মাহিয়া প্রেজেন্ট, তাহসিনা, তাহসিনা, Present, ma'am. আব্দুর রহিম, রাবেয়া কবির ঈশা, প্রেজেন্ট ম্যাম। সামিয়া আক্তার, Yes, miss. ঈশা, শারিকা আহমেদ ঈশা, ইয়েস ম্যাম। আচ্ছা, পুষ্পিতা। Miss. এমন কেউ আছেন যিনি অ্যাটেন্ডেন্সের টাইমে মিস করে গিয়েছেন? একটু হ্যান্ড রেজ করেন কষ্ট করে। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক ফর ইউর সিটি। সিটিতে হচ্ছে তো বলেই দিলেন কি কি আসবে, ওগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। আর বিজনেস মেট্রিক্সের যে অংশটা যেটা আমাদের বাকি আছে, এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্রপারলি প্র্যাকটিস করবো। আমরা আরো দুটো ক্লাস পাবো, তো আমাদের আরো আর একটা টপিক বাকি আছে, ওটা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।